যেমন হচ্ছে আমরা হচ্ছে রাকিবুজ্জামান রাজু ভাইয়ের যে প্রজেক্টটার কথা আমি বললাম, উনি যে টোটাল উনি 40 ইউএসডি অর্ডার পেয়েছেন। তার মধ্যে ফার্স্ট যে সেকেন্ড যে অর্ডারটা ছিল সেখানে কিন্তু আচ্ছা ঠিক আছে আপু, আপনি আসুন, সমস্যা নেই, বেস্ট অফ লাক। আচ্ছা, সেখানে কিন্তু উনি কিন্তু ইমেল কিন্তু ওনাকে ম্যানুয়ালি বের করতে হয়েছে, তাই না রাজু ভাই? সরি, কি নাম ভুলে গেলাম। আবির ভাই আবির ভাই। আচ্ছা, ওখানে কিন্তু ম্যানুয়ালি জি ভাইয়া। ম্যানুয়ালি ম্যানুয়ালি বের করতে হয়েছে। তার কারণ প্রথমে আপনাকে স্ক্রাপিং করে ডাটাগুলো কালেক্ট করা লাগছে, তারপরে আপনি ম্যানুয়ালি ওয়ান বাই ওয়ান আপনাকে কালেক্ট করতে হয়েছে, তাই না? জি ভাইয়া। কিন্তু এমন যদি ডিরেক্টরি থাকতো, মনে করেন যে নর্মালি এমন ডিরেক্টরি থাকতো যে ডিরেক্টরির মাধ্যমে আপনি বিজনেস নেম থেকে শুরু করে ইমেল অ্যাড্রেস থেকে শুরু করে সব কিছু পাবেন, মানে কোনো কিছুই আপনাকে ম্যানুয়ালি কালেক্ট করতে হবে না। এরকম কিন্তু প্রত্যেকটা কান্ট্রিরই কিছু ইয়া আছে, বিজনেস ডিরেক্টরি আছে, যেগুলো কিন্তু আপনাকে রিসার্চ করে খুঁজে খুঁজে বের করতে হবে। তেমনই একটা হচ্ছে আপনার, আমি দেখাচ্ছি, একটা হচ্ছে অনেক জনপ্রিয় একটা সাইট। হ্যাঁ, নর্মালি ওটা আপনি নর্মালি আপনি, আমি একটু সার্চ দিই, দেখুন। ওয়াইপি লিখবেন, ওয়াইপি। হুম, এ ইউ, এ ইউ লিখলেও হবে, ওয়াইপি স্পেস এ ইউ। এই যে দেখতে পাচ্ছেন, দেখে মনে হচ্ছে কি এটা কি সুইজারল্যান্ড বিজনেস ডিরেক্টরি? স্পেসিফিক ভাবে কি কোনো কান্ট্রির নাম দেয়া আছে? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। হ্যাঁ, অস্ট্রেলিয়ান। তার মানে আপনি এখানে ক্লিক করুন, দেখুন এখানে কিন্তু এটার ইন্টারফেসটা নর্মাল যে ইউরোপের সেটা থেকে একটু ব্যতিক্রম। এখানে প্রথমে আপনাকে বলতেছে উই হ্যাভ ডিটেক্টেড আনইউজুয়াল ট্রাফিক অ্যাক্টিভিটি অরিজিনেটিং ফ্রম ইউর আইপি অ্যাড্রেস। তার মানে আইপি অ্যাড্রেসটা ধরতে এবং বলতেছে যে আপনি হচ্ছে মানুষ না অমানুষ প্রমাণ করুন। হুম। We value the quality of content provided to our customers, and to maintain this, we would like to ensure real humans are accessing our information. ওরা চাচ্ছে রিয়েল হিউম্যান ওদের ডাটাগুলো অ্যাক্সেস করুক। আচ্ছা, এখান থেকে দেখুন ক্রস ওয়াক, কোনো রোবট যেন না করে। কিন্তু আমরা ওকে ওকে হচ্ছে এখনই দেখাবো যে রোবট কিভাবে তোমাকে অ্যাক্সেস করে। রোবটের মাধ্যমেই কাজ করব, দেখুন রোবোটিক পদ্ধতিতেই কাজ করব। ভেরিফাই করুন। দেখুন লুকিংটা অনেক সুন্দর না, গর্জিয়াস? নর্মাল ইয়েলো পেজের থেকে, মানে নর্মাল ইয়েলো পেজ বলতে কি রিয়াল ইয়েলো পেজ যেটা ইউএস এর থেকে অনেক উন্নত না এটা? জি এবং ভাইয়া। অনেক অনেক এটার প্রফেশনাল। লুকিং বাকিগুলো সুন্দর অনেক। হ্যাঁ, অনেক সুন্দর কিন্তু সিস্টেম। আমি এবং এখানে কিন্তু অসংখ্য অসংখ্য ইন্ডাস্ট্রি দেওয়া আছে, যেমন লয়ার্স, ডেন্টিস্ট, রেস্টুরেন্টস, প্লাম্বার্স, ইলেকট্রিশিয়ান, মেকানিক্স, হেয়ার ড্রেসার্স, বিল্ডার্স, তারপরে হচ্ছে দেখুন অ্যাকাউন্টেন্টস, স্যালন্স, বেডস, ডক্টরস, ঠিক আছে, ডিফল্টভাবে দেওয়া আছে। এর পাশাপাশি আপনি কাস্টম ইন্ডাস্ট্রিও এখানে অ্যাড করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, কাস্টম দিতে পারবেন। ওকে, তো কাস্টম কিন্তু এখানে কিন্তু রিয়েল এস্টেটটা নাই, আপনি রিয়েল এস্টেটটা দিতে পারেন, ঠিক আছে। যাই হোক, আমরা মনে করেন যে আমরা জানি যে ডেন্টিস্টের কাজ আমরা ইউএসএ তে করছি, দেখে দেখা গেছে ইউএসএ ডেন্টিস্ট অনেক বেশি একটা ইয়া কাজ, মানে ঝামেলার কাজ, এবং সেখানে ইমেল অ্যাড্রেস নাই বললেই চলে, খুবই রিয়াল, কিন্তু বিজনেস ডাটা দেওয়া যায়। আমি যদি এখান থেকে ডেন্টিস্ট ক্লিক করি, বিজনেস ডাটা কিন্তু দেওয়া যায়, অসংখ্য অসংখ্য ডাটা দেওয়া যায়। নর্মালি এখানে শো করাচ্ছে 92 রেজাল্ট, স্পেসিফিকভাবে একটা সিটিকে টার্গেট করছে। আমি যদি এখানে মনে করেন যে একটা বৃহৎ সিটি দেই, মনে করেন রাজধানী দেই, রাজধানী সিডনি দেই, গ্রেটার সিডনি NSW, এটা যদি দেই, এখন কতগুলো রেজাল্ট শো করতেছে? 3087, 87। হ্যাঁ, তার মানে অস্ট্রেলিয়াতে যতগুলো সিটি আছে আপনি পর্যায়ক্রমিকভাবে সিটিগুলো, ছোট ছোট সিটিগুলো এখানে অ্যাড করলে আরো আরো কি করতে পারবেন আপনি, ডাটা এক্সট্রাক্ট করতে পারবেন, অসংখ্য ডাটা। আর এটা এই সাইটের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকে আপনি সবকিছুই পাবেন। এই যে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস থেকে শুরু করে ফোন নাম্বার, ওয়েবসাইট, মানে আপনাকে ম্যানুয়ালি কিছুই কালেক্ট করতে হবে না, ম্যানুয়ালি কিছুই কালেক্ট করতে হবে না। আপনি খুব দ্রুত গতিতে এখান থেকে স্যাম্পল বা হচ্ছে কাজের জন্য, মনে করেন যে অস্ট্রেলিয়ান শুধুমাত্র কিছু গিগ দেখবেন ফাইবারে বা আপওয়ার্কে, যারা হচ্ছে শুধু অস্ট্রেলিয়ান কান্ট্রি নিয়ে কাজ করে, অন্য কান্ট্রি কাজ করে না। কিছু কিছু সেলার আসে যারা শুধু অস্ট্রেলিয়ান এই ইউরো পেজেরই কাজ করে, তাদেরকে অন্য আর কাজ। এটা
আর এটা অস্ট্রেলিয়ার বাইরে করতে পারবো না আমরা নাকি? না না, এখানে শুধু অস্ট্রেলিয়ান ডিরেক্টরি, তো বিজনেস ডিরেক্টরি। আর দেখুন একটু খেয়াল করুন, এখানে ডোমেইনটা হচ্ছে .com এর পরে কি আছে, au আছে, europages.com.au। অস্ট্রেলিয়া। হ্যাঁ, আপনার ব্রেন বলতেছে যদি হচ্ছে এরকম হয় তাহলে একটু রিসার্চ করে দেখি অন্যান্য কান্ট্রিগুলোর কি এরকম হতে পারে কিনা। হতেও তো পারে দুই একটা, মনে করেন যে europages.com.ca মানে কানাডা, মানে ধারণা নিলেন আপনি এখান থেকে, এই ডোমেনটা থেকে একটা ধারণা নিলেন যে এটা যদি অস্ট্রেলিয়ান হয় তাহলে কানাডিয়ান ইউরো পেজটাও তো এরকম হতে পারে। চেষ্টা করে দেখুন তো হয় কিনা। আচ্ছা, europages.com.ca মনে করতে ট্রাই রানিং উইন্ডোজ নেটওয়ার্কিং ডায়াগনস্টিক্স। আচ্ছা, অন্যভাবে দেখতে হবে, কিন্তু এটা একটা পদ্ধতি, জাস্ট নর্মালি একবারে খোঁজার মতো। এমনি নর্মালি আপনি যদি ওয়াইপি লিখে যদি স্পেস দিয়ে একটা সিএ দেন, তারপরে কিন্তু কানাডিয়ান ইউরো পেজটা আসার কথা, CANADA। হ্যাঁ দেখুন, এটা কিন্তু europages.ca, তার মানে কম নাই, একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছেন। europages.ca এটা কিন্তু শুধু কানাডার জন্য প্রযোজ্য। তার মানে আপনারা অসংখ্য অসংখ্য বিজনেস ডিরেক্টরি খুব সহজে অনায়াসে খুঁজে বের করতে পারতেছেন, কিন্তু প্রত্যেকটা হচ্ছে বিজনেস ডিরেক্টরিতে আপনাকে কিছু বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে, যেগুলো আপনি যখন প্র্যাকটিস করবেন তখন এই বাধা বিপত্তিগুলো আসবে না। নতুন নতুন ডিরেক্টরিগুলো যখনই আপনি স্ক্রাপ করবেন তখন নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন, আর নতুন কিছু স্ট্র্যাটেজি দেখা যাবে আপনাকে ফলো করতে হবে, আদারওয়াইজ আপনি ডাটা এক্সট্রাক্ট করতে পারবেন না। ঠিক আছে, তো যাই হোক, এটা নর্মালি আমরা যেটা করা লাগে সেভাবেই করব। এই যে এই অস্ট্রেলিয়ান ডেন্টিস্টটা। আচ্ছা, আপনারা সবাই তো পারেন তাই না? আপনারা সবাই তো পারেন প্রপারলি? পারি স্যার। জি পারি, কিন্তু এই যে আমার একটা জিনিস একটু কনফিউশন আছে। জি বলুন। যেটা হচ্ছে যে আমরা তো ওই যে ইয়েলো পেজ থেকে যে 30 জনের আমরা মানে প্রথম যে পেজটা থেকে একেবারে 30 জনেরটা করতে পারি। সো এক্ষেত্রে মনে করেন আমরা চাচ্ছি যে মাল্টিপলটা দেখাই নাই। মাল্টিপলটা তো ভাইয়া মনে করতেছে না আমার। মাল্টিপলটা ভাইয়া দেখেন না। আচ্ছা, আজকে দেখাই দিব, আজকে দেখাই দিব। আচ্ছা, আজকে দেখাই দিব কিভাবে 5,000 10,000 ডাটা আপনি একবারে কম্পিউটারকে রোবটের মাধ্যমে বের করতে পারবেন। ঠিক আছে, বসে থেকে। আমার ইউরো পেজের সমস্যাটা সমাধান হয়নি। ও আচ্ছা, এই যে অস্ট্রেলিয়ানটা কি এরকম শো, আপনার কি রকম শো করতেছে অস্ট্রেলিয়ানটা, দেখুন তো একটু। এটাও একই রকম। আমার কাছে মনে হচ্ছে তাহলে আপনার পিসির এই সমস্যা। ভাইয়া এরকম সমস্যা আমার ছিল যে স্ক্র্যাপ ডট আইও তে। পরে আমি হচ্ছে আরেকটা ব্রাউজার দিয়ে খুঁজছিলাম। আচ্ছা, দিচ্ছি। বিজন ভাই, এটা হচ্ছে আরেকটা ব্রাউজার দিয়ে করেন। হ্যাঁ ভাই, আমি সবগুলো ব্রাউজার দিয়ে চেষ্টা করছি। আচ্ছা, আচ্ছা, আপনার সলিউশন আমি দিয়ে দিচ্ছি, ওয়েট। আপনার একটা সলিউশন, ওনাকে আগে উদ্ধার করি, কারণ কি নাম, রেজাউনুল ইসলাম ভাই, দেখুন। আচ্ছা, সামটাইমস আপনার হচ্ছে যে প্রবলেমগুলো ফেস করবেন আপনারাও, এই যে এই বিভিন্ন ধরনের ডিরেক্টরি পেজগুলা, কারণ এগুলোতে আপনি দেখা যায় যে এরা কিন্তু যেমন এটা কিন্তু অনেক বেশি সিকিউর। হ্যাঁ, এটার টার্মস অ্যান্ড কন্ডিশন অনেক এবং প্রাইভেসি পলিসি এটা ডেভেলপার অনেক বেশি হাইড করে রাখছে, এবং যে কারণে দেখা যাবে যে প্রতি 5 মিনিট অন্তর অন্তর আপনাকে বলবে যে আপনি মানুষটা অমানুষ প্রমাণ করুন, রোবটের ক্যাপচা পূরণ করতে হবে। এক্ষেত্রে আপনার স্ক্রাপিং এর সময় আপনার ব্যাঘাত ঘটবে, ডাটা স্ক্রাপ করতে পারবেন না। আচ্ছা, রেজানুল ভাই এবং সবার উদ্দেশ্যে বলতেছি, দেখুন আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে একটা ভিপিএন ইউজ করে দেখুন। ভিপিএন আমি দেখাচ্ছি। ভিপিএন আপনি হচ্ছে ব্রাউজার সেটআপ ভিপিএন, সেটআপ, এখানে গুগলে গিয়ে টাইপ করুন সেটআপ সেটআপ ভিপিএন, দেখা যাচ্ছে? আই এম রেকর্ড করুন। কার্স কার্স আর তো কার দেখতে পাচ্ছি না। সেটা ভিপিএন চলে ইয়া করে দিচ্ছি। আচ্ছা, সেটআপ ভিপিএন ওপেন করা সবাই করছেন? আচ্ছা, ফাইবারের ব্রাউজারে জীবনে করবেন না, ফাইবারের ব্রাউজারে করা যাবে না, অন্য একটা নতুন ব্রাউজারে করতে হবে, অন্য একটা নতুন ব্রাউজারে করতে হবে। তাহলে সেটআপ ভিপিএন সবাই অ্যাড করছেন? আচ্ছা, অ্যাড করা তো খুব সিম্পল, যারা একদমই আচ্ছা, যাদের নাই তাদের উদ্দেশ্যে দেখুন, এই যে তিনটা ফোঁটা, এখানে যাবেন, মোর টুলসে যাবেন, এক্সটেনশনে যাবেন, এক্সটেনশন থেকে এই যে এখানে যাবেন,
এখান থেকে ওপেন ক্রোম ওয়েব স্টোরে যাবেন, এখানে গিয়ে টাইপ করুন ACT set up আপ সেটআপ লিখে এন্টার চাপেন। আচ্ছা এভাবে লিখলে হয়তো আসবে না, আপনাকে অন্যভাবে লিখতে হবে। দেখুন এভাবে লিখলে আসবে না, আপনি একটা কাজ করুন, আপনি লিখুন একসঙ্গে লিখুন সেটআপ VPN। এই যে এখন আসছে দেখতে পাচ্ছেন, সবার কি এটা আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। এটা কি সবার আছে? হ্যাঁ, আসসালাম। এটা হচ্ছে আমার, বিশাল মিউট করো, বিশাল। এটা দেখুন আমাদের রেডিট দেখাচ্ছে, রেডিট। আচ্ছা আপনাদের সবার স্পিকারগুলো কাইন্ডলি মিউট করেন, সবার সবার, আমি কথা বলি। আচ্ছা সেটআপ VPN এখানে রেডিট দেখাচ্ছে কারণ আমার অলরেডি অ্যাড করা আছে। আপনি এই যে অ্যাড টু ক্রোম করবেন তাহলে যে এরকম একটা শো করবে, আইকন শো করবে। আচ্ছা অ্যাড করার পরে যেটা করবেন, এই আইকনে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে যেটা এখানে দেখবেন আপনি ফ্রিতে অনেকগুলো কান্ট্রি সিলেক্ট করতে পারবেন, যেমন ফ্রান্স, জাপান। আচ্ছা আবার কেন আনমিউট করলেন? আবার কেন আনমিউট করলেন? হ্যাঁ সবাই হচ্ছে শুধু শুনে যান। প্রবলেম হলে আপনাকে আমাকে মেসেজ করে টাইপ করে হয়ে যাবে, ভাইয়া আমার ইউলো পেজের সমস্যা। হ্যাঁ আপনার সমস্যাটা আমি সলভ করতে মানে ট্রাই করতেছি। দেখুন সেটা VPN ইউজ করার পরে আপনি এখান থেকে নরমালি আপনি হচ্ছে অস্ট্রেলিয়া সিলেক্ট করে দিবেন, অস্ট্রেলিয়া সিলেক্ট করে দেন। হ্যাঁ, অস্ট্রেলিয়া সিলেক্ট করার পরে আপনি হচ্ছে যাবেন, এখন আপনি টাইপ করুন YP/AU লিখে এন্টার চাপেন। খুব সংক্ষিপ্ত YP স্পেস AU। এখানে ইউলো পেজেস প্রথমটা দেখবেন যে europages.com.au দেখা যাচ্ছে, এখানে একটা ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু আমাকে কোনো হিউম্যান রোবট এই টাইপের কিছু কি আমাকে ক্যাপচা পূরণ করতে হয়েছে, হয়নি কিন্তু। কারণ এরা ধরে নিয়েছে আমি অস্ট্রেলিয়া থেকে ব্রাউজ করতেছি। আমি কোথা থেকে ব্রাউজ করতেছি? অস্ট্রেলিয়া থেকে। তো যে কারণে আমাকে আর মানে বললো না যে তুমি ক্যাপচা পূরণ করো, আর তুমি হিউম্যান না রোবট সেটাও বললো না। তার মানে এই VPN এর ব্যবহার করার অন্যতম ফেসিলিটি একটা পেয়ে গেলেন, সেটা হচ্ছে আপনাকে বারবার ক্যাপচা পূরণ করতে হবে না। ঠিক আছে, যেটা আমরা নর্মালি যখন যাব দেখা যাবে যে আমাদেরকে কিন্তু এই ক্যাপচাগুলো পূরণ করতে হবে বারবার, বারবার কিছুক্ষণ পর পর এই ক্যাপচাগুলো পূরণ করতে হবে। আচ্ছা আচ্ছা এখন রেজাউনুল ভাই বলুন, আপনার কি এরকম কিছু দেখা যাচ্ছে এরকম? জি ভাই, এখন আসছে, অস্ট্রেলিয়ান পেজটা আসছে। আচ্ছা তার মানে আপনার প্রবলেম সলভ হয়েছে। জি হ্যাঁ। ওকে আপনি হ্যাপি? আচ্ছা ভাইয়া, ভাইয়া আমি ভিপিএনটা দিলাম, আমার কাছে চাচ্ছে, কোড চাচ্ছে। ভুল করছেন, তাই কোড চাচ্ছে, ভুল ভাইয়া শুধরান। একটা কথা বলতাম। হ্যাঁ বলুন। আচ্ছা ওই যে মানে আমার একটা বার নক করছে, মানে একটা বার বলতে ওই যে যে বারটা সবার কাছ থেকে নিয়ে বেরোচ্ছে আর কি, লিড নিয়ে বেরোচ্ছে 10টা করে। হ্যাঁ ওটাকে আমি কিছু স্যাম্পল কালেক্ট করে দিচ্ছি, সে আমার বলছে যে থ্যাংক ইউ, মানে এখন মেসেজ করছে থ্যাংক ইউ, আই উইল মেকিং এ ডিসিশন টুমরো, হোয়াট উড ইউ অফার ফি ফর ফাইন্ডিং কন্টাক্টস অন এ লিস্ট অফ 100, মানে 100টা কন্টাক্ট ফাইন্ড করার জন্য। তো এখানে কি আমি তাকে অফার করবো, না তার কাছ থেকে আমি বলবো যে আপনি কত দিতে যাচ্ছেন? আপনি আপনি লিখুন যে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ মাই ফার্স্ট প্রিয়োরিটি, অথবা ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ মাই টপ প্রিয়োরিটি। হ্যাঁ এই সেন্টেন্সটা আগে লিখবেন, লেখার পরে আপনি দিবেন যে হচ্ছে হাউ কস্ট ইউ অফার মি ফর 100 ভ্যালিড টার্গেটেড কোয়ালিফাইড লিডস, বা লাইক এটা সবাইকে দিচ্ছে, ওই মেসেজটা আমার মধ্যে, ওটা হচ্ছে ওই মাইক জোডা নামের একটা আইডি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা সবাই সেম কাজটাই করুন, সবাইকে যদি অর্ডার দেয় সমস্যা কি? ক্লায়েন্ট কি ইউনাইটেড স্টেটের? জি ভাইয়া, ইউনাইটেড স্টেট। আচ্ছা সমস্যা নাই, আপনি সবাই সেম মেসেজটাই দিন, না সেম মেসেজটা দেওয়ার দরকার নেই, একটু মডিফাই করে দিন। আপনি বলবেন যে হচ্ছে প্রথমে একটু পাম দিন যে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ মাই ফার্স্ট প্রিয়োরিটি। ওকে টেল মি ইউর প্রাইস বা টেল মি ইউর কস্ট। ওকে টেল মি ইউর কস্ট, আই ক্যান নেগোশিয়েট মাই অফার, এভাবেও একটা দিতে পারেন। অথবা দিতে পারেন যে হাউ কস্ট ইউ অফার মি ফর 100 লিডস। ওকে এভাবে দিতে পারেন, ঠিক আছে। অথবা আপনি দিতে পারেন যে আপনি মানে ইচ্ছা করলে আপনি প্রাইসের কথা দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় না দেওয়াটাই বেটার।
না দিয়ে ক্লায়েন্টের উপরেই ছেড়ে দেন যে সে কত দিতে চাচ্ছে। ওকে। এই বাজারটা সবাইকে 10টা করে রেট দিয়েছিল। ও আচ্ছা আচ্ছা, আপনিও দিয়েছেন 10টা? না আমি দেইনি, আমি শুধু অফার দিয়েছিলাম 100টা রেট 10টা করে দিব। আচ্ছা শুনুন, দেখুন আমরা মোটামুটি মনে করেন যে এখান থেকে আমাদেরকে ক্লায়েন্ট বললো যে ডেন্টিস্টদেরকে খুঁজে বের করো, ডেন্টিস্ট। ক্লিক করলেন ডেন্টিস্টের উপরে, আর এখানে আপনি হচ্ছে আপনার যে স্পেসিফিক যে হচ্ছে লোকেশন ক্লায়েন্ট আপনি দিয়ে দিবে, ক্লায়েন্ট আপনাকে মনে করেন আপনাকে দিয়ে দিল সিডনি, দিয়ে দিল, আপনি সিডনি দিলেন। আমরা ডেন্টিস্ট না, আমরা অন্য কিছু দিয়ে দেখি এবার। আমরা কাস্টম ইউআরএল দিয়ে, কাস্টম ইন্ডাস্ট্রি দিয়ে দেখি। আমরা রিয়েল এস্টেট দিয়ে দেখি, রিয়েল এস্টেট, যেহেতু এখানে রিয়েল এস্টেট নাই। ইএসটিএটি। আচ্ছা, রিয়েল এস্টেট দিলে রিয়েল এস্টেটের অনেকগুলো আপনি টাইপ দেখতে পারবেন। রিয়েল এস্টেট এজেন্টস, রিয়েল এস্টেট অ্যাকশনার্স, রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট, রিয়েল এস্টেট লিস্টিং সার্ভিস, রিয়েল এস্টেট সেলস অ্যাডভাইজারি সার্ভিসেস, রিয়েল এস্টেট এজেন্টস। নর্মালি আমরা যদি রিয়েল এস্টেট এজেন্সি ক্লিক করি বা শুধু রিয়েল এস্টেট বিজনেসটাকে যদি মডিফাই করি, এখানে অ্যালো করে দিবেন আপাতত, যেহেতু আমাদের লোকেশনটা অলরেডি কি করা আছে, এই অস্ট্রেলিয়া করা আছে, অ্যালো করে দেন। আর এখানে গিয়ে আপনি হচ্ছে কি করবেন, লিখুন হচ্ছে সিডনি। 3129টা রেজাল্ট দেখতে পাচ্ছেন, তাই না? আচ্ছা, তারপরে আপনি সিটি চেঞ্জ করলে আরো অনেক অনেক রেজাল্ট পাবেন, মোটামুটি অনেকগুলো রেজাল্ট এখানে কিন্তু মোটামুটি ভালো রেজাল্ট শো করে। আর যদিও বা এখানে হচ্ছে দেখুন মনে করেন যে ইমেলও ভালো আছে, এই যে দেখুন ইমেল সার্ভিসগুলো ভালো আছে। আর আর দেখুন অনেকগুলো কিন্তু প্রায় 35টা, একটা পেজেই 35টা, একটা পেজেই কয়টা, 35টা, 35। আচ্ছা, আপনাদেরকে আমি একটা ইউআরএল দিয়ে দিচ্ছি, নর্মালি আমরা তাহলে রিয়েল এস্টেটও বের করতে পারবো। তো নর্মালি আপনাদেরকে আমি মনে করেন আমি একটা রিসেন্টলি একটা রেস্টুরেন্টের প্রজেক্ট যেহেতু কমপ্লিট করলাম, রেস্টুরেন্টে দিয়ে দিই আপনাদেরকে। রেস্টুরেন্টস, ওকে টাইপ করলাম রেস্টুরেন্টস, এখান থেকে আপনি ধরাই দিলেন রেস্টুরেন্টস সিডনি। সিডনিতে যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলোর বিজনেস ডিরেক্টরি। দেখুন কতগুলো রেজাল্ট, প্রায় 5250টা রেজাল্ট দেখা যাচ্ছে, 5250টা রেজাল্ট। আচ্ছা, এই ইউআরএলটা আমি কোথায় দিব আপনাদেরকে, হোয়াটসঅ্যাপে দিয়ে দিই। আমি হচ্ছে অনেক হচ্ছে অস্ট্রেলিয়া সেট করে দিতে পারছি না, আমি অস্ট্রেলিয়াটা ডিফল্ট ভাবে দেয়া নেই। কোথায়, এই যে সেট আপ ভিপিএন জি ভাই। দেয়া থাকলে তো আর সেটা সেট করতে হবে না। না ভাই সেটা দেয়া নাই, এই জন্যই বলতেছি। মানে আপনি হচ্ছে যে এটা এটা যখন ওপেন করলেন, এই যে এটা যখন ওপেন করবেন, ওপেন করার পরে আপনাকে এখানে এখানে লেখা আসবে যে ইয়া কি বলে, ফ্রিতে, ফ্রি কিনা, ফ্রিতে ইউজ করবেন ওখানে। অপশন আসছে আসছে না ভাইয়া, ওরকম অপশন আমারও আসতেছে না। সরাসরি কার্ড আমারও সমস্যা, আবার রেজিস্টার করতে বলতেছি। আচ্ছা, আমি একটা নতুন একটা ওপেন করে দেখি, দাঁড়ান। ভাইয়া আমার এখান থেকে আসতেছে, আমি আচ্ছা এটা কি, ও আচ্ছা না না এটা একটু ল্যাঙ্গুয়েজ না ভাইয়া, কোড চাচ্ছে ভাইয়া, আসতেছে না। আচ্ছা দেখি, আমি একটু দেখি। ভাইয়া আমার কাছেও কোড চাইছিল ভাইয়া। আচ্ছা, যাদের কাছে কোড চেয়েছে টাইপ করুন কোড, দেখি কাদের কাদের কাছ থেকে কোড চেয়েছে আর কি করছেন আপনারা। নর্মালি কোড চাওয়ার কথা না। সেট আপ ভিপিএন, এখানে আমার অ্যাড করা নাই, দেখুন অ্যাড করা আছে, অ্যাড করা নাই কিন্তু। অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। আমারও ভাইয়া কোড চাইছিল, পরে ক্রিয়েট অ্যাকাউন্ট করছি, ওখানে কোডটা দেওয়া ছিল, আর ওটা কপি করে ওখানে পেস্ট করছি, হয়ে গেছে সাথে সাথে। আচ্ছা, দেখি আমার কি চাই। আচ্ছা, নর্মালি আপনি যখন ব্রাউজ করবেন ফার্স্ট হচ্ছে এখানে এসে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে এরকম শো করবে। স্টার্টিং অবস্থায় আপনাকে যেটা করতে হবে, ইংলিশ সিলেক্ট করে দিবেন। কি করবেন,
ইংলিশ করে দিবেন। এই যে এই ধরনের কোড, ইন্টারিয়র অটো কোড টু সাইন ইন। আচ্ছা, এটা আগে ছিল না, এখন নতুন করছে এটা হয়তো। সাইন ইন উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আপনি এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করুন। কোথায় ক্লিক করবেন? ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করুন। করার পরে এই যে প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, লাইসেন্স অ্যান্ড এগ্রিমেন্ট সবগুলো ক্লিক করে রেজিস্টার করুন। করার পরে এই যে পেয়েছেন এটা, ক্লিক অ্যান্ড কপি টু ক্লিপবোর্ড, যেটা কপি করুন। কপি করার পরে লেটস স্টার্ট। হয়ে গেছে। কোডও দেওয়ার প্রয়োজন হলো না, জাস্ট কপি করারও দরকার নেই, কপিটা রেখে দেন, ইন ফিউচারে কাজে লাগবে। ইন ফিউচারে কাজে লাগবে। তাহলে এখন এই সমস্যাটা সবার সলভ হইলো? কোনো সমস্যা? ওকে, আপাতত এটা বন্ধ করে দিচ্ছি আমি। এদের প্রিমিয়াম ফিচার আছে, যেমন ইসরায়েল, নরওয়ে, এগুলো ফ্রি, এগুলো প্রিমিয়াম। আর রেসিডেন্সিয়াল বিষয়টা দেখুন, এখানে জাপান আছে, কোরিয়া আছে, আইপি আছে। এরা হয়তো টাকা পয়সা খরচ করলে এগুলো ব্যবহার করতে দিবে, তো দরকার নেই আপাতত, আমি এটা কেটে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে রেস্টুরেন্টস ইউআরএল। আচ্ছা, আমি ইউআরএলটা অলরেডি দিয়ে দিয়েছি এখানে দেখুন, এই যে চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, ঠিক আছে। নর্মালি আমরা সবাই পারি। এখন এখানকার মধ্যে আমি যাকে বলবো তিনি হচ্ছে এই কাজটা করিয়ে দেখাবেন। আচ্ছা, ফাইজ আহমেদ তিয়াস, শুনতে পাচ্ছেন? ফাইজ আহমেদ তিয়াস ভাই, শুনতে পাচ্ছেন আপনি? ফাইজ আহমেদ তিয়াস। আচ্ছা, আমার ভয়েস কি ক্লিয়ার? আচ্ছা, উনি কি আমার কথা অবশ্যই শুনতে পাচ্ছে তাহলে? আচ্ছা, রেজাউনুল ভাই, আপনি পারবেন? রেজাউনুল, যেহেতু আপনার প্রবলেম সলভ হলো, আপনি পারবেন? আপনি পারবেন না, আপনাকে করতে হবে, যেহেতু আমি অলরেডি এটার উপরে বেশ কয়েকটা ক্লাস নিয়েছি, তাই না? পারা উচিত আমার মনে হয়। আমি ইউআরএলটা আছে এখানে দিয়ে দিচ্ছি। ডেন্টিস্ট হোক আর হচ্ছে যে কোনো ইন্ডাস্ট্রি হোক, এনি ইন্ডাস্ট্রি, যে একটা ইন্ডাস্ট্রি পারবে সে সব ইন্ডাস্ট্রি পাবে। এই যে এখানে দিয়ে দিলাম। ইউআরএলটা কপি করে আপনার হচ্ছে যে ব্রাউজার থেকে আপনি হচ্ছে অ্যাক্সেস করতে পারতেছেন সেখানে যাবেন, গিয়ে আপনি হচ্ছে এই এই হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আর আচ্ছা, সমস্যা নাই, আপনি স্পিকার মিউট করুন, রেকর্ড হচ্ছে ক্লাস। হ্যাঁ, কপি করুন, কপি করে আপনি যেখানে ব্রাউজ করতে মানে পারতেছেন সেখানে যান, সেখানে গিয়ে ব্রাউজ করুন। আর ব্রাউজ করে আপনি আমাদেরকে দেখিয়ে দিবেন যে আপনি পারেন স্ক্রাপিং করতে, ঠিক আছে? আর খুব দ্রুত করবেন একটু, কারণ এই বিষয়টা পারার দরকার আছে। হ্যাঁ, অবশ্যই। যে নর্মাল ইয়েলো পেজ পারে সেটাও পারবে। আচ্ছা শোনেন, আপনারা একটু কনসেন্ট্রেট দিবেন, ফুল কনসেন্ট্রেট। যাদের যাদের প্রবলেম আছে, আজকের পর থেকে কিন্তু এটার উপরে আর কোনো ক্লাস নেওয়া হবে না, দিস ইজ দ্য ফাইনাল। যাদের যাদের প্রবলেম আছে খুঁটিনাটি একটু দেখবেন, আর নতুন নতুন যেগুলো ডিরেক্টরি আসবে আমাকে জানাবেন, ওই প্রবলেমগুলো সলভ করে দেওয়া হবে, ঠিক আছে?
নতুন নতুন যাদের প্রবলেম আছে। যেমন এখানে নতুন নতুন যখন বিজনেস ডিরেক্টরিগুলো আপনি হচ্ছে স্ক্র্যাপ করতে যাবেন, দেখবেন যে অনেকগুলো ডাটাই আপনি ইনপুট করতে পারতেছেন না। হ্যাঁ, তখন কিন্তু অন্য মেথড বা অন্য অন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে, সেগুলো অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, নর্মালি আমরা একটু দেখি নেই। মনে করেন সাপোজ হচ্ছে রেজাউনুল ভাই হচ্ছে শেখাচ্ছে আপনাদেরকে। আর রেজাউনুল ভাই আপনি যা যা করবেন, মানে আপনি এখানে যা যা করবেন বলবেন, বলে বলে করবেন, যাতে সবার হচ্ছে বোধগম্য হয়। অ্যাজ এ ট্রেনার মনে করেন যে আপনি ট্রেনার, আপনি শেখাচ্ছেন, আমরা হচ্ছি স্টুডেন্ট, ঠিক আছে? আচ্ছা, ওকে। আমরা একদম শুরু এগুলোর থেকে কাছে করবেন গেলাম। এবং একদম এক্সটেনশন অ্যাড থেকে শুরু করে সবকিছু এ টু জেড ফুলফিল। জি ভাই। ওকে, কন্টিনিউ। আমরা ইউরো পেজে যাওয়ার পরে এটা স্ক্যাপ করব আমরা। স্পেক্টে গেলাম, তারপর ওয়েব স্ক্যাপে এখান থেকে আমরা একটা ক্রিয়েট এ সাইড নিউ সাইড ম্যাপ করব। সাইড ম্যাপটার নাম দিতে হবে রেজাল্ট ভাইয়া এখন এখন ভাইয়া জি আপু। আপনি লিঙ্কটা যে কপি করলেন সেটা কোথায় দিলেন সেটা তো দেখালেন না। লিঙ্কটা তো ওই যে গুগলে দিছি বা ইয়াতে হোয়াটসঅ্যাপে দিয়ে দিছে ওই লিঙ্কটাই। আচ্ছা বেশ। আচ্ছা, আমাদের একটা সাইড ম্যাপের নাম দিতে হবে রেস্টুরেন্ট। ইউআরএলটা উপরে যে ইউআরএলটা এটাই কপি করতে হবে, এখানে দিতে হবে ক্রিয়েট এ সাইড ম্যাপ। ভাই আমি কি আপনার স্ক্রিনে ডিজাইন ভাই ওখানে যে বড় হাতের অক্ষরে গিয়েছে নাকি? ও আচ্ছা আচ্ছা। এখানে আমার অ্যাড নিউ সিলেক্টর করতে হবে। অলরেডি লিংক নাম দিতে হবে LINK, এটা থাকবে লিংক। মাল্টিপল ভিউতে সিলেক্ট করতে হবে। আচ্ছা, রেস্টুরেন্টগুলোর নাম দিতে হবে, সিলেক্ট করতে হবে। আচ্ছা, সরি একটু সমস্যা করতেছে মনে হচ্ছে। কি ব্যাপার, এখান থেকে হচ্ছে না? ভাইয়া আপনি তো মেবি একটা রেস্টুরেন্টের পেজে ঢুকে পড়েছেন, আপনার যেটা রেজাল্ট শো করা আছে ওইটা কি এটা পেজ? ও আচ্ছা আচ্ছা। একবারে চ্যাট বক্সটা কপি করে দিয়ে দেন। জি, আমরা এখন এখান থেকে স্টার্ট করবো ডাটা। আমরা এখন এগুলা এই নামগুলাকে সেভ করব। সবগুলো সিলেক্ট হয়ে গেছে, আমরা ডান সিলেক্টিং করব।
সেভ সিলেক্টর, এটা হাইড করে রাখবো। আবার এটা নিউ সিলেক্ট করব। তাই আমাদের ভিতরে এটা দেখতে হবে একটা সবগুলা কি আছে কিনা, ইমেল অ্যাড্রেস, তারপর ফোন নাম্বার, 2-3টা ট্যাব ওপেন করতে হবে। শেয়ার বাই মোবাইল, আচ্ছা এটা অনেক কিছু নাই। ইমেল অ্যাড্রেস ওয়েবসাইট আছে, ওপেন ক্লোজ, রেস্টুরেন্ট, অনলাইন সিনেমাস, কাউবয় সিটি ক্লাব, আচ্ছা ঠিক আছে, এটা নেওয়া যাবে। এখানকার ডিরেক্টরি গুলো নিতে হবে আমাদের। দেখি দেখি এখানে যে আইডিটা কি যেন নাম লাগে ভুলে গেছি। এলিমেন্টস আচ্ছা এটা তো একটা এলিমেন্টস হবে ভাই, রাইট? নিচে তো এলিমেন্ট হবে, আপনি টেক্সট দিলেন। নিচে এলিমেন্ট হবে, এটা এলিমেন্টস হবে। উপরে হবে এলিমেন্টস আর নিচে শুধু হবে এলিমেন্টস। এলিমেন্টস হবে। ভাই পুরো পেজটা, পুরো পেজ কালার, এখানে কালার সেট করতে হবে। হ্যাঁ পুরো কালার হয়েছে না? ভাই ডান সিলেক্ট উপরে কোন থেকে? হ্যাঁ হয়েছে। সেভ সিলেক্টর ব্যবহার করতে হবে। অ্যাডমিন সিলেক্টর, এখানে যেন কি লেখে ভুলে গেছে তো। বিজনেস নেম, আমরা এখন যা জানি এগুলো লিখতে হবে। এটা তো মাল্টিপল হবে না, এটা কি মাল্টিপল হবে? শুধু সিলেক্ট হবে। আই সিলেক্ট আগে চাপ দেন, সিলেক্ট। শোনেন আপনার পেজটা রিলোড দেন, পেজটা রিলোড দেন আবার ভাই, তাইলে হবে না। খুব সিলেক্ট করেন। আচ্ছা ভাই, আপনি দুইটাই কি হাইড করছিলেন? দুই জায়গায় হাইড করা লাগে, এলিমেন্টসে কি হাইড করছিলেন জানুল ভাই? কাউবয়েস, হ্যাঁ হ্যাঁ কাউবয়েস লিগস ক্লাব, এটা তো ঠিক আছে। না, এলিমেন্টসে কি আপনি হাইড করছিলেন ভাই? হ্যাঁ হ্যাঁ এলিমেন্টস হাইড করছিলাম। ও প্যারেন্ট এলিমেন্ট ডাজ নট ফাউন্ড দেখাচ্ছে।
আপনার তো প্যারেন্ট এলিমেন্টস ভাই সিলেক্ট হয় না। আপনি দেখেন, আপনার সিলেক্টর স্টাফ দেখেন, সেটা তো আপনি করতে পারেন না ভাই। আবার নতুন থেকে করেন, আবার শুরু থেকে করেন। নতুন থেকে ভালো লাগবে তো। ডিলিটই তো করে ফেলছে। ভাই বেশি টাইম দিয়ে দেখলে বেশি কিছু শেখা যায়, এই জন্য বলছি। দেখলাম তো বেশি কিছু, কই কি শিখলেন? ওই 80 খালি মার্কসটাই দেখাইলেন। ভাই মার্ক দিয়ে তো আপাতত শিখতেছি ভাই। পাঞ্জাবি লাগবে? পাঞ্জাবি নতুন পাঞ্জাবি আছে আমার কাছে, লাগলে নিয়ে যাবেন। সাইদুল ভাই, হ্যাঁ বলছিলেন আমার কথা। হ্যাঁ, ইয়াতে দেখেন না কেন আপনি? চ্যাট বক্সে দেখেন না কেন কি লিখে দিচ্ছি? তো অবস্থা আমি দেখতে পারবো না, আমি তো এই মাথায় ঢুকলাম না। নাই রে ভাই, যে কথা লিখছিলাম ফাটাফাটি কথা। কি লিখছিলেন? এটা আপনি মাল্টিপল করবেন। এলিমেন্টস এর আগে কি নতুন কিছু অ্যাড করতে হয়? মানে লিঙ্কের পরে কি এলিমেন্ট? হ্যাঁ, লিঙ্কের পরে এলিমেন্টস। মাল্টিপল সিলেক্ট করেন ভাই। এইটা তো মাল্টিপল সিলেক্ট করে ফুল পেজটা স্ক্যান করে দিন। আচ্ছা স্যার, এটা পেজে ঢুকতে হবে। হ্যাঁ হ্যাঁ, আগে না এই যে আপনি তো এটা একটা ভুল করলেন। পেজে ঢুকছে। আপনার সাইট ম্যাপটা আসলে কোনটা টাইপে ক্রিয়েট করা ছিল? আপনার ট্যাব সুইচ হচ্ছে না কেন? বুঝতে পারতেছেন না একবার? মানে আপনি কি দুইটা ট্যাবেই একসাথে সাইট ম্যাপ কাজ করতেছেন? না না, এটা তো একটাই। ওটা আর একটা ট্যাব। আচ্ছা, তাহলে প্যারেন্ট ডিরেক্টরিতে ঢোকে নাকি? আপনি একটা কি মানে একটা আইডি বা একটা প্যারেন্ট ডিরেক্টরি কি বাছিয়ে নিছেন? জি, তাহলে টোটাল পেজটাই তো সিলেক্ট করতে হবে। ওইটা তো আপনি পেজ সিলেক্ট করে দেন, আপনি প্যারেন্টস কোন থেকে নিলেন? আপনি উপরে যেখানে নাম আছে ওখানে ক্লিক করবেন, একটু সাইডে যায় তাহলে প্যারেন্টসটা সিলেক্ট করবে। ওখানে না, একটু আপনি আপনার পেজটা জুম আউট করেন, কন্ট্রোল মাইনাস করেন বা স্ক্রল ঘুরে দেন আরো। হ্যাঁ একটু, হ্যাঁ এবার যে কোনো এক সাইডে ধরে দেখেন যে গোটাল পেজটা কোথায় হয়। হ্যাঁ হয়েছে না? ওখানে যান। আচ্ছা না তো, একটু হলুদ হচ্ছে তো ভাই, একটু সাইডে যান। হ্যাঁ একটু এখানে ক্লিক করেন। শুধু নিচেরটা লাল হয়েছে। আপনি নিচেরটা আগে লাল করছেন যে, এখন শুনেন ডান সিলেক্ট করে ডাটা প্রিভিউটা দেখেন কি লেখা ওঠে। ডান সিলেক্ট করেন আগে। হ্যাঁ ঠিক আছে, এই যে আপনার ডিভিশন সিলেক্ট করছে, এখানে যদি মনে করেন ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকে তাহলে এবার ট্রাই করে দেখেন, এবার হবে আমার মনে হচ্ছে। সিলেক্ট দেন, আগে সিলেক্ট করেন ভাই। আচ্ছা দাঁড়ান। Parent request does not found. আমি একটা জিনিস বুঝতেছি না, রেজন ভাই কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন তো। আপনি যে তিনটা কি বলে সাইট নিউ ট্যাবে ওপেন করলেন না, তার মধ্যে একটাতে যেটাতে সব থেকে বেশি ইনফরমেশন গুলো আছে এটাকে আপনি মাদার ইয়া করবেন না? হ্যাঁ ওটাতে বলি ভাই, শেষ করি। মাল্টিপল যখন আপনি করবেন, সিলেক্ট করার আগে যে সাইটটাতে যে নিউ ট্যাবে যে পেজটা আপনার বেশি ইনফরমেশন গুলো থাকবে সেইটাকে আপনি ওখানে ক্লিক করে ওপেন করে নেবেন।
করে নেওয়ার পর আপনি সিলেক্ট করে তারপরে উনি কি আলাদা পেজে যাচ্ছে প্রত্যেকবার? জি 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 জি, আপনার এটা দেখেন না কেন? উনি ওইটাই করতেছে বারবার। আমি ওনাকে যে তখন যে বললাম কথাটা যে ট্যাব সুইচ করতেছিলেন কেন, উনি তো বললো যে উনি সেম ট্যাবে না হলে তো ওনার মাদার ডিরেক্টরি অন হচ্ছে না, বারবার তো ওনাকে ওটা নোটিফিকেশন দিচ্ছে। আচ্ছা, আর একবার রেস্টুরেন্ট নাম কই থেকে যে কি করতেছে শুধু সরাসরি কিছুই বুঝতেছি না। এই রেস্টুরেন্ট দেখলে আমার খাবার ইচ্ছা করে। আপনি শুরু থেকে করেন, একবার ডিলিট করে দেন, আবার লিঙ্কটা কপি করে নিয়ে এসে শুরু থেকে শুরু করেন। আপনি একেবারে ফুল আপনার সার্চ পেজটাতে যান তো। হ্যাঁ, এটাতে লিঙ্কটা কপি করেন। আমার মনে হয় কি সবাই স্পিকারগুলো অফ করেন। তারে ওই যে উনি করবে, রেজন ভাই করবে, তুমি এখান থেকে তুমি ভয়েসটা দাও, তুমি ভয়েস দাও যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে যাচ্ছি, আর উনি কাজটা করুক। আচ্ছা, রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে করছেন না, আপনি এবার একটা ইয়া করেন, আচ্ছা, ইন্সপেক্ট করেন আগে। হচ্ছে না। এখান থেকে আপনি একটা নাম দেন, ছোট হতে হবে, ছোট হতে অক্ষর সব। URL-টা আচ্ছা তারেক ভাই, জি ভাই। এই যে বিজনেস নেমে কি শুধু একটা কোম্পানির নাম সিলেক্ট করবে না অল সিলেক্ট করবে? না, বিজনেস নেমে তো অবশ্যই একটা। এখন একদম শুনেন শুনেন ভাই, হ্যাঁ ভাই। এখন এই যে এটা এখন লিঙ্ক করেন, লিঙ্ক মাল্টিপল। উনি তো আবার প্রথম থেকে করতেছে না ভাই? প্রথম প্রথম থেকে করতেছে। আচ্ছা, দেখো ইয়েটা দেখো, বিশাল দেখো ভাই। হ্যাঁ ভাই দেখি। সবগুলো চেক করেন। ঠিক আছে, ঠিক আছে, এটা ভিতরে ঢুকে যান। এবার আগে একটা কাজ করেন, একটা একটা করে নিউ ট্যাবে অন করে দেখেন যে কোনটাতে ইনফরমেশন গুলো আছে। দেখেন যে থাকার পরে এখানে নাম্বার আছে, ওয়েবসাইট আছে, শিডিউল আছে, এখানে সবকিছু আছে। এবার এখান থেকে ওইটা ওপেন করেন। উপরে উপরে, না না না, আপনি ওইটা ওই পেজটাতে ঢুকেন আগে। এটাই ভুলে গেছিলাম। সেটা সমস্যা নাই, এখন এখান থেকে করেন তো এলিমেন্টটা বড় হতে দেন। এইটা এলিমেন্টস মাল্টিপল সিলেক্ট করে পুরো পেজটা করেন আবার। ডান 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 সিলেক্ট করেন। ভিতরে ঢুকে দেন এটা। আচ্ছা, এবার এই ক্যাটাগরি সিলেক্ট করে দেন। বাকিটা তো পারবেন মনে হয়, তাই না? বাকিটা একটু করেন। ভাইয়া তো আপনার প্র্যাকটিস করতে বলছে, আমার তো কল এখানে দেওয়া হবে। তো নামে দেখি না। উপরেই দেখেন, উপরে ওটা নিচে, ওটা নিচে, এই স্ক্যান একটু নিচে 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 ভাবনা বন্ধা।
কারণে তারপর আবার কানেক্ট প্রবলেম। এটা তো শুধু সিলেক্ট হবে না, মাল্টিপল তো হবে না। না না, শুধু সিলেক্ট। এই যে জানালায় ইমেল তো লিংক করা আছে ভাই। ইমেলটা টেক্সট করলাম ভাই, ইমেল তো লিঙ্ক, ইমেল তো লিঙ্ক সিলেক্ট, এখন লিঙ্ক। হ্যাঁ ভাই হচ্ছে আমার ওয়েব স্ক্রিপ্টের অপশনটাই আসছে লাইট আউটের উপরে, তো ওটা কি কোনো এক্সটেনশনটা দিয়ে অ্যাড করতে হয়? আপনি এক্সটেনশনে গিয়ে ভাই মোটুলস থেকে এক্সটেনশনে গিয়ে ওয়েব স্ক্রাপারটা আগে স্ক্রিপ্ট আইওটা অ্যাড করলাম। বাট সরকার এটা scrap.io না, scrap.io দিয়ে ওইটা দিয়ে কাজ করছি আমরা। ওয়েব স্ক্রাপার নামে একটা এক্সটেনশন আছে, আমরা ওটা দিয়ে কাজ করছি। আচ্ছা এটা কি নিলেন, রেজওয়ান এটা কি নিলেন? টাইমটা এই সাইদুল ভাই, জি এই যে ইয়ারটি ইমেল কি লিংক আকারে আছে না? ইমেল তো লিঙ্ক আকারে আছে, এটা এখন লিঙ্কের ভিতরে ঢুকছে। হ্যাঁ হ্যাঁ উপরে দেখা যাচ্ছে ফোন নাম্বারটা টেক্সট আকারে আছে, ওয়েবসাইটেও তো লিঙ্ক আছে। আইএল স্টুডেন্টে যাওয়া যাবে না ভাই। নাও এটা নাও, এটা কি ওপেন সেটা নিচ্ছে জ্ঞান চাঁদ ভাই। স্টুডেন্ট কি করে, সমস্যা হয় নাকি ভাই? হয়েছে তো? আচ্ছা, আর কিছু নিতে হবে? দেখো ভাই ওখানে অন্য রেভিনিউ আছে কিনা, তারপরে কি বলে ইমপ্লয়ি সাইজ আছে কিনা। এমপ্লয়ি সাইজ নেওয়া যেতে পারে। হ্যালো ব্রাদার অ্যান্ড সিস্টার্স, কাজ হচ্ছে আপনাদের হ্যাঁ হচ্ছে ভাই। কিরকম পাচ্ছে রেজাউনুল ভাই? রেজাউনুল ভাইকে আপনারা 10-এর মধ্যে কত দিবেন? 7-8 না 10-এ দেবো আমরা, আমার ভাই ভাই 10-এই দিব। আচ্ছা আচ্ছা, তার মানে অনেক অনেক ধরনের মতবাদ আছে এখানে তাহলে। আচ্ছা, তার মানে আমরা একটু ডাটা কি এখন পর্যন্ত এক্সট্রাক্ট হয়ে গেছে? বেশি নেওয়ার দরকার নাই তো, আপনি দুইটা তিনটা নিলেই হবে। আপনি ডাটা আপনি গ্যাদার করতে পারতেছেন কিনা এটা হলো বড় বিষয়। আচ্ছা ভাই, অসংখ্য নিতে হবে না তো, ক্যান্সেল করে দেন আপনি। আপনি যতগুলো নিয়েছেন এতগুলো আচ্ছা হোক, একটা স্ক্রাপ করে দেখুন তো হয় কিনা। হ্যাঁ দেখুন, স্ক্রাপ করুন। সিলেক্টর গ্রাফটাকে চেক করলেন না? চেক করতে হবে না। হচ্ছে তো হ্যাঁ, একটা কাজ করুন। আচ্ছা আমার মনে হয় না যে হচ্ছে। রিফ্রেশে ক্লিক করুন। রিফ্রেশ, এই যে রিফ্রেশ হাতের বাম দিকে, হ্যাঁ ক্লিক করুন। আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা, কিন্তু আপনার তো নাল আসতেছে, ম্যাক্সিমাম ডাটা হচ্ছে নাল আসতেছে, তার মানে সামথিং মিস্টেক।
ইমেল পর্যন্ত আসে নাই, ওয়েবসাইট আসে নাই, কিচ্ছু আসে নাই। ওকে, আচ্ছা ঠিক আছে, ওনার সমস্যাগুলো হয়তো আপনার কি আপনাদের কাছেও আমি যাব, সমস্যা নেই। আর যেটা সমস্যা হলো হয়তো কোথাও মিস্টেক হয়েছে। ভাই ওয়েবসাইট কেউ লিংক করে দিয়েছে। হ্যাঁ, ওয়েবসাইট তো লিংক করতেই হবে। ওয়েবসাইট তো না না, অনেক সময় টেক্সট আকারে থাকে, যেটা টেক্সট করতে হবে না না, এই অস্ট্রেলিয়ান ইউরো পেজে লিংকে, এখানে লিংকে আছে, এখানে লিংক করা আছে। আচ্ছা যাই হোক, আপনারা একটা কাজ করবেন, এই ব্রেকের মাঝে আপনারা প্র্যাকটিস করেন প্রত্যেকেই, ঠিক আছে? প্র্যাকটিস করবেন, ব্রেক এখন দিব, আর প্রত্যেকেরই স্ক্রিনে যাব, দেখবো যে কারা কারা পারেন আর কারা কারা পারেন না, ঠিক আছে? এর মাঝে প্র্যাকটিস করে নেন। আর রিজনাল ভাই, আপনার প্রবলেম নিয়ে দুশ্চিন্তা করবেন না, আপনার প্রবলেম সলভ করা হবে। আপনার হয়তো প্র্যাকটিসের ল্যাকিংস আছে, অ্যাপ্রোপ্রিয়েটলি প্র্যাকটিস করতে পারেন নাই, হয়তো আপনার ইউলো পেজটা আসে নাই, এই কারণে আপনাকে আমি দিয়েছিলাম যে দেখুন, দেখি আপনি পারেন কিনা। আর যাই হোক, কোনো সমস্যা নাই, দুশ্চিন্তা করবেন না। আচ্ছা ইয়া করুন, ব্রেকে চলে যান, খাওয়া দাওয়া করে চলে আসুন। ওকে, ধন্যবাদ। আচ্ছা আপনি কোথায় যাবেন? স্টার্টিং এ হচ্ছে আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। আর যাদের রিফ্রেশ করেও ডাটা আসে না, তাদের সাইট ম্যাপের সমস্যা আছে, একটু দেখুন, একটু ভুল করলেই কিন্তু এটা হবে না, বি কেয়ারফুল, ভুল করা যাবে না। আচ্ছা, নরমালি আমরা হচ্ছে আচ্ছা ভাই, এই যে ডাটা যে আসে না, এটা কি এক্সটেনশনের ইয়ার জন্য কি প্রবলেম? এক্সটেনশনের কোনো প্রবলেম না, আপনার সাইট ম্যাপের প্রবলেম। ও আচ্ছা, এক্সটেনশনের কোনো প্রবলেম এখানে নাই, বুঝতে পারছেন? আচ্ছা ওয়েট, আচ্ছা আমার স্ক্রিন এবং ভয়েস কি ক্লিয়ার? এরকম প্রত্যেকটা ডিরেক্টরিতে আপনারা নতুন 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 কিছু বাধা বিপত্তি আসবে আপনাদের, হ্যাঁ, কিছু অবস্টাকল আসবে। তো এগুলো আসলে মূলত রিসার্চের ফল। যদি রিসার্চ করেন তাহলে আগে ভাগে এই প্রবলেমগুলো সলভ করতে পারবেন, তখন কাজ করতে আর সমস্যা হবে না, ইনস্ট্যান্ট দিতে পারবেন, ঠিক আছে? নাও ওপেন, এখানে ফিল্টার করা যাবে, ওপেন আছে যেগুলো সেগুলো আবার ফিল্টার করে নেওয়া যাবে। আচ্ছা দেখুন, আমরা হচ্ছে রেস্টুরেন্টস নিলাম আর হচ্ছে গ্রেটার সিডনি নিলাম। আচ্ছা আমরা একটু কি করব, ভিপিএনটা অন করা থাকবে আমাদের। হ্যাঁ, দেখি ভিপিএনটা ঠিকঠাক কাজ করতেছে কিনা। হ্যাঁ, ঠিকঠাক কাজ করতেছে। রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করবেন। ওয়েব স্ক্রাপারে ক্লিক করার পরে আমার একটা অলরেডি ক্রিয়েট করা আছে, সমস্যা নেই, এটা রিমুভ করার প্রয়োজন নেই। আমি নতুন একটা ক্রিয়েট করব। ক্রিয়েট সাইট ম্যাপে গিয়ে এই ইউআরএলটা কপি করব, আর সাইট ম্যাপের আমরা নাম দিব। আর একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, আপনারা বারবার দেখতেছি যে সাইট ম্যাপ ক্রিয়েট করে আবার রিমুভ করে দেন। রিমুভ করার দরকার নেই তো লাইফে, আপনি একবারে এই সাইট ম্যাপটা ক্রিয়েট করার প্রয়োজন হবে, মানে আপনি যতবারই কাজ করবেন তখনই আর আপনার সাইট ম্যাপ নতুন করে ক্রিয়েট করতে হবে না, ঠিক আছে? একটু কেয়ারফুলি আমার কথাগুলো শুনবেন আর দেখুন আমি কিভাবে কাজ করতেছি। নর্মালি আমরা এখানে কি দিব তাহলে, গ্রেটার সিডনি রেস্টুরেন্টস, তাহলে আমরা লিখে রাখি রেস্টাও AU। ওকে, নাম দিলাম একটা, সবগুলো ক্যাপিটাল লেটার দিতে হবে, ঠিক আছে? মানে সরি, স্মল লেটার দিতে হবে, ক্যাপিটাল লেটার দিলে হবে না কিন্তু। আমি যদি একটা ক্যাপিটাল লেটার দিই, দেখুন কি দেখায়, এই যে আমাকে ধরে ফেলছে, বলতেছে যে অনলি লোয়ার কেস ক্যারেক্টার্স A থেকে Z, ডিজিট 0 থেকে 9 or any other ক্যারেক্টার্স, যেমন এটা অ্যালোড মাস্ট বিগিন উইথ এ লেটার, ঠিক আছে? অবশ্যই লেটার থাকতে হবে। ওকে, যাই হোক, এটা দেওয়ার পরে ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করবেন। আচ্ছা, করার পরে অ্যাড নিউ সিলেক্টর। আমরা নর্মালি জানি এখানে কি দিতে হয়, তাই না? এখানে কি দিতে হয়, লিঙ্ক দিতে হয়, টাইপেও লিঙ্ক দিতে হয়, মাল্টিপলে ক্লিক করে সিলেক্ট করতে হয়। করার পরে কি করবেন, এখান থেকে আপনার যে 1 নাম্বার থেকে আপনি শুরু করবেন। আমি অনেকে দেখলাম যে 2-3টা করার পর নিচেরগুলো দেখে না, আর নিচেরগুলো তো সবগুলোই ফুলফিল করতে হবে, যেমন এটা রেড হয়ে গেছে, এই যে নিচেরগুলো প্রত্যেকটা আপনার ঠিকঠাকভাবে হলো কিনা
আচ্ছা, এটা একটা জিনিস খেয়াল করুন, এখানে একটা নতুন জিনিস শিখতে পারবেন। আমি যখন এখানে যাচ্ছি মাউসের কার্সারটা নিয়ে, এটা কিন্তু আমার রেড হচ্ছে না, রেড হচ্ছে না। আমাকে বলতেছে যে আমার প্রথমটা রেড হয়েছে, পরেরটা কিন্তু রেড হচ্ছে না। হচ্ছে, আমি যদি ক্লিক করি তারপরেও হচ্ছে না। আমাদেরকে যেটা করতে হবে, শিফট চেপে ধরে ক্লিক করতে হবে। কি করতে হবে? শিফট চেপে ধরে। হ্যাঁ, এখানে এখানে কিন্তু প্রথমটা হয়েছে, পরেরগুলো হচ্ছে না, ক্লিক করলেও হচ্ছে না। শিফট চেপে ধরে এখানে ক্লিক করবেন। এখন কিন্তু হয়েছে, হয়েছে না? আচ্ছা, এই চরম মুহূর্তে ক্লাসে গিয়ে ঢুকতে চায়। আরে নুরুল আমিন সব নষ্ট করে দিল। আচ্ছা দেখুন, তাহলে এটা হলো, এটা হলো, তার মানে পরের গুলো দেখতে হবে, কিন্তু এটাও হয়নি। এটাও ক্লিক করুন। এই যে আবার বলতেছে শিফট অ্যান্ড ক্লিক টু সিলেক্ট মাল্টিপল এলিমেন্ট গ্রুপ, তার মানে শিফট চেপে ধরে ক্লিক করতে হবে। হয়েছে? রেড হয়েছে? এভাবে দেখুন, আপনাকে যেটা করতে হবে, একদম 35টাই সিলেক্ট করতে হবে, আদারওয়াইজ আপনার ডাটাগুলো কি হবে, মিস হয়ে যাবে, কিছু ডাটা মিস হয়ে যাবে আপনি যেগুলো সিলেক্ট করবেন। আমরা চাচ্ছি 35টা পেজ, 35 35 70, মানে দুইটা পেজ স্ক্রাপ করলে যেন 70টা ডাটা চলে আসে, এরকম একটা হিসাব রাখবেন মাথায়। কারণ আপনাকে একটা ইউআরএল দিবে ক্লায়েন্ট, মনে করেন যে ইউলো পেজ থেকে একটা ইউআরএল দিল, দিয়ে বলবে যে আমাকে এই ডাটাগুলো স্ক্রাপ করে দাও। তখন কি করবেন? ডাটাগুলো যদি মিস্টেক করে যান, মিস করে যান, আপনি যদি আপনার সাইট ম্যাপের উপর ডিপেন্ড করবে আপনার ডাটা মিস হবে কিনা। আপনি যদি সরি, ক্লাসটা মনে রেকর্ড করা হলো না। ও, রেকর্ড হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আচ্ছা দেখুন, এভাবে প্রত্যেকটা একটু সিরিয়াসলি দেখবেন, আদারওয়াইজ আপনার ডাটা মিস হয়ে যাবে। প্রত্যেকটাই সিলেক্ট করে দিবেন। হয়েছে? প্রত্যেকটা ডাটা কি সিলেক্ট হয়েছে? আচ্ছা, এখন যেটা করবেন, দরকার হলে আবার ডাবল চেক করবেন যে কোনটা হয়নি, আবার ডাবল চেক করবেন। ওকে, করার পরে যেখান থেকে কি করবেন, ডান সিলেক্টিং করবেন, করে সেভ সিলেক্টর করবেন, করে এটা হাইড করে দিবেন। অ্যাড নিউ সিলেক্টর করবেন, আইডিতে টাইপ করে হচ্ছে এলিমেন্টস, আর টেক্সটে দিবেন হচ্ছে এলিমেন্ট। মাল্টিপলে ক্লিক করবেন, করে এখান থেকে প্রথম যেটা আমরা জানি যে এখানে সব ধরনের ইনফরমেশনে আছে, আমি এটা ওপেন করব, এখানেই ওপেন করব। আচ্ছা, ওপেন হয়ে গেছে। এটা লোড না নেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, ফুলফিল লোড নিবে, তারপর আমরা সিলেক্টর গ্রুপে ক্লিক করব। এখানে ম্যাপ শো করে অ্যাকাউন্টে লোড নিচ্ছে, অনেক সময় ম্যাপ শো করে, অনেক সময় আবার ওয়েবসাইটে কিছু ভারী পোর্টাল এখানে শো করে। আচ্ছা দেখুন, এখানে হয়ে গেছে লোড নেওয়া। আমরা যেটা করব, এই যে মাল্টিপল সিলেক্ট করা আছে, এখানে সিলেক্টে ক্লিক করুন। সিলেক্টে ক্লিক করার পরে এরকম একটা আবরণ পড়বে, হ্যাঁ, একটু ঘোলাটের টাইপের হবে। এখান থেকে আপনি এই যে যে আপনার হচ্ছে বাম দিকে যে ফাঁকা অংশটা, এখানে ক্লিক করবেন, এই জায়গাটাতে ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে, দেখা যাবে যে অল পোর্শনটা কি হয়ে যাবে, লাল হয়ে যাবে। লাল হয়েছে? এটা লাল হওয়ার পরে আপনাকে এখানে শো করবে ডিপ ডট বিপিপি হাইপেন লেআউট। ডিপ যখন শো করবে তার মানে আপনারটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। এখান থেকে আপনি ডান সিলেক্টিং করবেন, করে স্যাপ সিলেক্টর করবেন, করে হচ্ছে এখানে হাইড করে দিবেন। ওকে, অ্যাড নিউ সিলেক্টর করে এখন যেটা করবেন এই মুহূর্ত থেকে, এটা সম্পূর্ণ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। ক্লায়েন্ট আপনাকে যা যা ইনফরমেশন গ্যাদার করতে বলবে, আপনাকে সেই সমস্ত ইনফরমেশনই এখান থেকে নিতে হবে।
ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে এখান থেকে আমার হচ্ছে ইয়া নিতে হবে, যেমন হচ্ছে আমি বলে দিই, যেমন হচ্ছে এবিএন নাম্বার, স্টাফ মানে হচ্ছে এমপ্লয়ি সাইজ, স্টাফ লিস্ট, এগুলো নিতে হবে। তাহলে আপনি এগুলো শুধু নেবেন, বুঝতে পারছেন? ক্লায়েন্ট বলতেছে শুধু রিভিউ লাগবে, তাহলে আপনি রিভিউ নেবেন। ওকে, তো যাই হোক আমরা হচ্ছে এখান থেকে আমরা মনে করেন যে নিব হচ্ছে কোম্পানিজ কি নিব, বিজনেস নেম। এটা কি হবে, টেক্সট হবে, অবশ্যই সিলেক্ট করবেন এখান থেকে, এটা সিলেক্ট করে দিবেন, ডান সিলেক্টিং করবেন, সেভ সিলেক্টর করবেন একটা, এটা কিন্তু হাইড করবেন না, এটা থাকবে, শুধু দুইটা হাইড করবেন, একটা হচ্ছে লিঙ্ক আর একটা হচ্ছে এলিমেন্টস। আর নিউ সিলেক্টর করবেন, এখান থেকে আমরা নিব, তারপরে হচ্ছে মনে করেন যে স্ট্রিট অ্যাড্রেস নিব, STR স্ট্রিট অ্যাড্রেস টেক্সট, কারণ এটা টেক্সট অবস্থায় আছে যে এটা স্ট্রিট অ্যাড্রেস। সিলেক্ট করলাম, এই যে এটা, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর, ওকে, অ্যাড নিউ সিলেক্টর। এরপরে আমরা নিব হচ্ছে ওয়েবসাইট। আচ্ছা, ওয়েবসাইটটা আমি জানি লিঙ্ক অবস্থায় আছে, কারণ আমরা দেখতেই পাচ্ছি এখানে লিঙ্ক। এখানে গিয়ে আমরা হচ্ছে লিঙ্ক করে দেব, লিঙ্ক করার পরে সিলেক্ট করব, করার পর এখানে যাব, গিয়ে সিলেক্ট করে দেব, দিয়ে ডান সিলেক্টিং, সেভ সিলেক্ট। আর এটা কি নিব, ইমেল অ্যাড্রেস নিব, মেন যে আমাদের এলিমেন্ট ইমেল। আচ্ছা, ইমেলটা একটু ব্যতিক্রম, এখানে আপনাকে একটু ব্রেন খাটাইতে হবে, সেটা হচ্ছে যেহেতু আলতু ফালতু কিছু ইয়ে আসতেছে, তারপরে আমাদের কিন্তু এখানে নট অনলি টেক্সট এবং লিঙ্কের মধ্যে সীমাবদ্ধ নয়, আমাদেরকে আরো কিছু এলিমেন্ট আছে, যেমন দেখাচ্ছি, ওয়েট। আচ্ছা, কে আসতেছে এলো ক্লাসে? শব্দ হলো, আপনারা শব্দ পেয়েছেন? কিন্তু কেউ তো, কিন্তু কোনো তো রিকোয়েস্ট নাই। আচ্ছা দেখুন, আচ্ছা এখানে আপনারা একটু দেখুন, বি কেয়ারফুলি দেখুন, যারা মিস করতেছেন তারা একটু দেখুন। এখানে এসে এই যে টাইপের জায়গায় আপনাকে যেটা সিলেক্ট করতে হবে, যে পপ আপ লিঙ্ক দেখা যাচ্ছে, এখানে অনেক কিছু আছে, এগুলো সবগুলো আপনার হচ্ছে ওই ডিরেক্টরি সাইটের ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী আপনাকে হচ্ছে সিলেক্ট করে দিতে হবে। যদি HTML থাকে HTML সিলেক্ট করে দিতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এই এলিমেন্টগুলো সম্বন্ধে আপনার ধারণা চলে আসবে। যেমন এটাতে আপনার নতুন একটা এলিমেন্ট আমরা সেট আপ করবো, সেটা হচ্ছে পপ আপ লিঙ্ক। কি সিলেক্ট করবো এখানে, পপ আপ লিঙ্ক, এই যে পপ আপ লিঙ্ক সিলেক্ট করার পরে আপনি এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখন আপনি ইমেলে দেখুন, আপনি কিন্তু একটা আছে এখানে ক্ষুদ্রভাবে একটা কিছু আছে, আর এখানে আছে আপনার এই যে এই ইয়াটা আছে, সিম্পলি যে এলিমেন্টটা আছে, যেটা ইমেলের যে আইকনটা, আপনি জাস্ট এই আইকনটা সিলেক্ট করে দিন, পুরো বক্সটা না, কিন্তু শুধু ইমেলের এই আইকনটা দেখা যাচ্ছে, ইমেলের আইকনটা। এখানে গিয়ে ডান সিলেক্টিং করবেন, তারপরে সেভ সিলেক্টর করবেন। আচ্ছা, আমরা এই চারটা হচ্ছে দেখি ঠিকঠাক হচ্ছে কিনা, স্ক্রাপে ক্লিক করে স্টার্ট স্ক্রাপিং। সবার এভাবে একবারে হয়ে যাচ্ছে, কিন্তু আমার প্রত্যেকবারে স্ক্যাপ করার সময় কেন জানি ইয়া যাচ্ছে, কি যাচ্ছে, ক্যাপচার যাচ্ছে। ওই যে আপনি আমার কথা শুনেন নাই, যে আপনি ক্লাসের অনেক কথাবার্তা মিস করছেন, আমি তো VPN অ্যাড করা নেই। তারপরে হচ্ছে না। না, আমার তো VPN অ্যাড করা নেই, আমার তো নরমালি যাচ্ছে, ওয়েবসাইটটা এখন কাজ কিন্তু পাওয়ার এরকম হচ্ছে। না আমি তো বলি নাই যে হচ্ছে, যেমন আমার তো নরমালি আমি ব্রাউজ করতে পারি, তারপরেও VPN ইউজ করতেছি কেন। আচ্ছা, আমি দেখি। আচ্ছা দেখুন, আপনি দেখুন এই যে রিফ্রেশে আমি যদি ক্লিক করি, দেখুন আমাদের অ্যাপ্রোপ্রিয়েটলি ডাটাগুলো আসতেছে কিনা। জি জি, আমি আবার VPN ট্রাই করতেছি। আচ্ছা দেখুন, ইমেল আসতেছে আমাদের ঠিকঠাক, দেখুন আসতেছে না। জি আমরা যদি একটু আমরা ডাউনলোড করে দেখি, দেখতে পাচ্ছেন ইমেলগুলো? আমার কাছে কি এখানে অবাঞ্ছিত কোনো ইউআরএল আছে? না না ভাইয়া, তার মানে কি দিতে হবে, পপ আপ লিঙ্ক, পপ আপ লিঙ্ক দিতে হবে। পপ আপ লিঙ্ক। আচ্ছা ভাই আমরা কিভাবে বুঝবো যে এখানে পপ আপ লিঙ্ক দেবো, বা মানে টাইপের যে ইয়েগুলো আছে অপশনগুলো? রিসার্চ করে দেখবেন ঠিক আছে, কোনটা দিলে কি আসে, রিসার্চ করে দেখবেন।
আচ্ছা ভাইয়া, হ্যাঁ। আচ্ছা আরেকটা জিনিস দেখুন এখানে, এই যে ওয়েবসাইটে দুইটা ইউআরএল আছে, একটাতে কিন্তু আপনার এই যে অবস্টাকল আছে, ওপেন ইন এ নিউ উইন্ডো হাবিজাবি আছে। ওয়েবসাইটের সঙ্গে যদি এগুলো আলতু ফালতু জিনিস থাকে তাহলে কি খারাপ না এটা? জি ভাইয়া। তাহলে এটা রাখার দরকার নেই, কিন্তু এটা দেখুন ফ্রেশ। ওকে, তারপরে স্ট্রিট অ্যাড্রেস দেখুন সব ঠিকঠাক আছে। তারপরে কোম্পানিজ বিজনেস ইনফো এটাও ঠিক আছে। তারপর লিঙ্কগুলো অবশ্যই, তারপরে এগুলো তো দরকার হবে না আমাদের। আচ্ছা এখন আমি দেখাবো হচ্ছে একটু ম্যাজিক দেখুন, এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা এটা মনে করেন যে একটা পেজ থেকে করতেছি তাই না, একটা পেজ থেকে করতেছি, এবং একটা পেজের যে 35টা রেজাল্ট সেটা কিন্তু এখানে শো করবে। ব্রাউজারে ক্লিক করি, দেখুন এতক্ষণে কতগুলো ডাটা কালেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন, অসংখ্য হয়েছে। বুঝতে পারতেছেন কি এগুলা কি আপনি আমি করছি না রোবট করছে? রোবট করছে ভাইয়া। তার মানে কি আপনাদের কি একটু রিল্যাক্স হলো না? আমি বলছিলাম না ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করা যায় ডিজিটাল মার্কেটিং এ। তবে ভাইয়া আমার হচ্ছে না কেন? আমি রিফ্রেশ দিতেছি, আমার ডাটা দেখাচ্ছে না। আপনার নাম বলুন। ভাইয়া বিশাল। আমি তো বলেই দিলাম আপনার তো সাইট ম্যাপের সমস্যা আছে। আচ্ছা আমার স্ক্রিনটা একটু শেয়ার দিই ভাইয়া। আচ্ছা আমি ক্লাসটা শেষ করি, তারপরে আপনাদের প্রবলেমগুলো সলভ করতেছি দেখুন। আচ্ছা আচ্ছা আমরা একটা পেজ থেকে দেখুন নিমিষে আমরা অসংখ্য ডাটা গ্যাদার করতে পারলাম খুব অল্প সময়ের মধ্যে। আমি যদি আবার ব্রাউজারে ক্লিক করি দেখুন আরো ডাটা চলে আসতেছে, তাই না? এখন আমরা দেখব একসঙ্গে অল্প সময়ের মধ্যে কিভাবে আমরা 100টা বা 150টা বা 200টা বা 500টা আমরা অনায়াসে, বা 5000টা হোক বা 1000টা হোক, যতগুলো রেজাল্ট আছে সবগুলো শো করাইতে পারবেন। আচ্ছা নরমালি আমাদের এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এই যে আপনার যে মেন ইউআরএল এটা আপনি একটু ব্যাক করবেন, এটা পেছনে চলে যাবেন। আমাদের এখানে রেজাল্ট শো করতেছে 5000, আমরা 5000 ডাটা একসঙ্গে স্ক্রাব করতে পারবো। আচ্ছা এখানে আসার পর আপনি এখানে যাবেন, এই যে এখানে এই যে সাইট ম্যাপ ইউ রেস্টুরেন্টস, এখানে গিয়ে এডিট মেটাডাটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে দেখুন এই যে প্লাস, এই যে প্লাস আইকনটা দেখা যাচ্ছে সবার, এর প্লাসে ক্লিক করবেন। আপনি সাপোজ মনে করেন যে 10টা বা 20টা ইউআরএল দিবেন, তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আপাতত জাস্ট হচ্ছে কয়টা ইউআরএল দেবো জানেন না, একটা দুইটা ইউআরএল দিব, মানে একসঙ্গে 75টা, 35 দুগুণে 77টা বের করবো না, তিনটা দিয়ে 100টা বের করবো। ওকে, দেখুন মানে অতি অল্প সময়ের মধ্যে আমরা কিভাবে হচ্ছে 100টা লিড জেনারেট করতে পারি। মানে দেখা যাবে যে আপনারা নরমালি আপনারা যে $5 বা $10 আপনি কয়েক সেকেন্ডের মধ্যে ইনকাম করতে পারবেন। দেখুন তো এটা মনে করেন যে 1 নম্বর পেজ, তারপরে 2 নম্বর পেজ আমি দেই, আর যেটার জন্য আপনার কোনো ফিজিক্যালি কোনো পরিশ্রম নাই এবং কম্পিউটারে আপনার কাজ করে দিবে। ঠিক আছে, 2 নম্বর পেজ দিয়ে দিলাম। আপনাকে যেটা করতে হবে লিডগুলো জেনারেট করার পরে একটু জাস্ট কি করতে হবে, ভ্যালিডেশনটা চেক করে দিতে হবে। কি করতে হবে? ভ্যালিডেশনটা চেক করে দিতে হবে। 3টা পেজ দিলাম, নরমালি আমি এখানে তার একটা হচ্ছে দেই 3 পর্যন্ত দিয়েছি। ওকে, দেওয়ার পরে যে সেভ টাইপ করবেন, করে হচ্ছে এখানে যাবেন, গিয়ে হচ্ছে এই স্ক্রাবে ক্লিক করে একটা জিনিস খেয়াল করুন, 3 নাম্বার পেজের সর্বশেষ রেস্টুরেন্টের নাম কি? 3 নাম্বার পেজের সর্বশেষ রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য কর্নার হাউস, দেখা যাচ্ছে? হ্যালো এভরিবডি, দ্য কর্নার হাউস হচ্ছে 3 নাম্বার পেজের সর্বশেষ হচ্ছে আপনার কি রেস্টুরেন্টস। আমরা দেখবো স্টার্ট স্ক্রাপিং এ ক্লিক করলে দেখবো যে এই শেষ থেকে কিন্তু শুরু হবে, স্ক্রাপটা শুরু হবে শেষ থেকে। আমরা স্টার্ট স্ক্রাপিং এ ক্লিক করি, দেখুন দ্য কর্নার হাউস আসে কিনা, যখন কাজ শুরু হবে তখন দেখতে পারবেন দ্য কর্নার হাউস আসছে, তার মানে শেষ থেকে শুরু হচ্ছে। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমরা প্রথমটাতে যেমন হচ্ছে সিলেক্ট করলাম, এখানে 2 নাম্বার 3 নাম্বার পেজে তো সিলেক্ট করা লাগবে না, এটা অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ, আর জীবনে সাইট ম্যাপ ক্রিয়েট করতে হবে না। জি ভাইয়া। মনে করেন আপনাকে অন্য একটা ইন্ডাস্ট্রি দিল ডেন্টিস্ট, সেটাও দেখাচ্ছে, ওই সাইট ম্যাপের মাধ্যমে আমরা ডেন্টিস্ট বের করব। ওয়েট, এটা আগে স্ক্রাপ হোক, এখন আপনার প্রবলেম বলুন। ভাইয়া আমার প্রবলেম হচ্ছে হচ্ছে না, মানে আমি হচ্ছে স্ক্রাব করতেছি, স্ক্রাবারটা বেশিক্ষণ ব্রাউজিং হচ্ছে না, প্লাস হচ্ছে আমি রিফ্রেশ দিতেছি, আমার কোনো ডাটা দেখাচ্ছে না। যে রিফ্রেশ করলেন আপনার যেমন ডাটা দেখাচ্ছে না, আমার এটা দেখাচ্ছে না।
কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে কতগুলো ডাটা দিয়ে দিল। এটা মূলত নেট স্পিডের উপর ডিপেন্ড করে। আচ্ছা আপনার আমি আপনার স্ক্রিনে যাচ্ছি, ওয়েট। স্ক্র্যাপিং হোক ততক্ষণে স্টপ করে দিই, দেখি কি সমস্যা আপনার। শেয়ার করুন। ভাই শেয়ার দেবো? হুম। তবে দিছিলাম এই যে আসতেছি না, আর স্ক্রাবারটা হয়ে গেছে, বন হয়ে গেছে। আচ্ছা আমি বলি আগে, তারপর আপনি হচ্ছে আপনার সাইট ম্যাপে যে কি আলতু ফালতু নাম দিয়েছেন এখানে ক্লিক করুন। না না, মানে আপনি যে আমি যেটা বলছি আপনি তো ওই যে কথা শোনেন না। জি ভাইয়া। আমি বললাম কি আর আপনি করলেন কি? আপনার যে কোনো নিচে দুইটা ইউআরএল এর মধ্যে যে কোনো একটা ইউআরএল এ ক্লিক করুন। ওই যে সাইট ম্যাপের পরে যে আলতু ফালতু নাম দিয়েছেন যে তীর চিহ্ন, সেখানে ক্লিক করুন। এনে আরে সাইট ম্যাপ কোথায়? জি ভাইয়া। দেখতে পাচ্ছেন? আরে সাইট ম্যাপের পরে একটা হিজিবিজি নাম দিয়েছেন, হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি যাবেন হচ্ছে সিলেক্টর গ্রাফ। আপনার গ্রাফটা আগে আমি দেখি। রুটে ক্লিক করুন, লিংক, এলিমেন্টস। আচ্ছা আপনার গ্রাফ ঠিকঠাক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করুন। আপনি হচ্ছে হ্যাঁ এটা ব্যাক করে দিন। আপনি এখন ইয়েতে যান, এখানে যান। এখান থেকে আপনি যাবেন হচ্ছে এডিট মেটাডাটা। আচ্ছা এটা হচ্ছে আপনার ইউআরএল। হ্যাঁ, আপনার কাজের ইউআরএল সেভ সাইট ম্যাপে ক্লিক করুন। ওকে, এখান থেকে আমি একটু দেখে নিই আপনার কি সমস্যা। প্যারেন্ট সিলেক্টর রুট মাল্টিপল ইয়েস সিলেক্টর লিংক। আচ্ছা এখানে কি এডিটে ক্লিক করুন তো, এডিট। আচ্ছা দেখি আপনার লিংক রুট, নিচে যান। ডট ডিএক্স ইকুয়াল ভি এলিমেন্টে এরকম তো আসার কথা না। আচ্ছা আপনি কি একটা কাজ করুন, নতুন করে ক্রিয়েট করুন। আচ্ছা ভাই, এগুলো ডিলিট করে দিই ভাইয়া। না রিলেট করতে হবে না, ওটা যেমন আছে তেমনই থাক। আচ্ছা ভাই। এই পেজটা আপনার রেজাল্টে তো ঠিক নাই। ভাই রিলোড দেই পেজটা। না না, আপনি ইউএলতে ক্লিক করুন, লোগোতে ক্লিক করুন। আপনি ক্লাসে মনোযোগী নন। আপনার ভিপিএন ওপেন করে রাখছেন। ভিপিএন ওপেন না করলে তো এরকম বারবার আপনাকে হচ্ছে মানে আপনাকে রোবট কিনা প্রমাণ করতে হবে। আপনার ভিপিএন ওপেন কই? নেদারল্যান্ডস কেন? এটা কি নেদারল্যান্ডসের কাজ করতেছেন? ভাই অস্ট্রেলিয়া। ডিসকানেক্ট করে দেন। হ্যাঁ অস্ট্রেলিয়া সিলেক্ট করে দেন। ওকে, এখন পেজটা রিলোড দেন, কিছুই করতে হবে না। এখন পেজটা রিলোড দেন। রোবট চাচ্ছে, আচ্ছা করুন। প্রাথমিক অবস্থায় ওই আপনাকে ধরে ফেলছে। ক্রস ওয়াক, সাবমিট। আপনি এখান থেকে সাপোজ হচ্ছে লয়ার্স সিলেক্ট করে দেন, লয়ার্স অ্যালো করে দেন। ওকে, সাপোজ এই পেজটা আপনি কি করবেন, স্ক্রাপ করবেন। এই পেজটা স্ক্রাপ করবেন। তাহলে আপনাকে কি করতে হবে? ফার্স্ট হচ্ছে একটা নেম দিতে হবে ভাইয়া। দেন আপনি আপনার নাম দেন, বিশাল। ওকে, ইউআরএল কপি করেন। আচ্ছা বিশাল নামে কি কোনো সাইট ম্যাপ অলরেডি ক্রিয়েট করা আছে? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সেম নেমে হলে সমস্যা হবে, একই নেম হলে সমস্যা হবে।
ওকে ক্রিয়েট সাইট ম্যাপ, ওকে অ্যাড নিউ সিলেক্টর, ওকে লিংক করুন, টাইপে লিংক করুন, মাল্টিপল ক্লিক, ওকে সিলেক্ট, ওকে ধরাই দেন। সবগুলো ঠিকঠাক ভাবে ধরাই দেন। পঁয়ত্রিশটার একটাও যেন মিস না হয়। এই যে শিফট চেপে ধরে করতে হবে, হ্যাঁ শিফট চাপুন। হ্যাঁ ভাইয়া হইছে ভাইয়া। সবগুলো হয়েছে? কই সবগুলো হয় নাই তো এখনো। এই যে বাদ পড়ে গেল একটা। ওকে ভাইয়া হইছে, সব হইছে ভাইয়া। ওকে ডান সিলেক্টিং করুন, ওকে সেভ সিলেক্টর, ওকে এটা হাইড করে দেন, ওকে অ্যাড নিউ সিলেক্টর, এলিমেন্টস টাইপ করুন, টেক্সট এলিমেন্ট, ওকে ওয়েট, উপরে যান, একদম স্ক্রল করে উপরে যান, প্রথম ওয়েবসাইটটা ওপেন করুন, এখানেই ওপেন করুন। ওকে এটা হতে হতে আপনি মাল্টিপলে ক্লিক করুন। আচ্ছা মাল্টিপলে ক্লিক করার পর পেজটা ফুল লোড হোক, লোড হওয়ার পরে আপনি হচ্ছে সিলেক্টে ক্লিক করবেন। পুরোপুরি লোড না হলে সিলেক্টে ক্লিক করবেন না, মনে থাকবে? আচ্ছা ভাইয়া, জি ভাইয়া। এত লোড নিচ্ছে কেন? আচ্ছা হয়ে গেছে, এখন সিলেক্টে ক্লিক করুন। ওকে মাউসের কার্সারটা রাইট অথবা লেফট যে কোনো এক জায়গায় নিয়ে যাবেন, যেখানে নিয়ে গেলে আপনার এই যেখান থেকে আপনি ডকুমেন্টেশন গ্যাদার করবেন যে ডাটাগুলো, সেটা যেন রেড হয়ে যায়, করুন। ওকে ডান সিলেক্টিং করুন, ওকে সেভ সিলেক্টর, ওকে এটা হাইড করে দেন, ওকে অ্যাড নিউ সিলেক্টর, লিখুন কোম্পানি নেম, সিলেক্ট করুন, টাইপ টেক্সট রেখে আপনি সিলেক্ট করুন। ওকে কোম্পানি নেম কোনটা? জি এটা ভাইয়া। হ্যাঁ সিলেক্ট করুন, জি ভাইয়া। ওকে ডান সিলেক্টিং, জি ভাইয়া। সেভ সিলেক্টর, জি ভাইয়া। ওকে এটা হাইড করা যাবে না, অ্যাড নিউ সিলেক্টর, জি ভাইয়া। ইমেল, পপ আপ লিংক করবেন, পপ আপ লিংক, ওকে সিলেক্ট, ওকে উপরে যান, ইমেলে গিয়ে ধরাই দিন আইকনটা, হ্যাঁ আইকনটা, ওকে ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর, ওকে অ্যাড নিউ সিলেক্টর, ওয়েবসাইট, লিংক করে দিন, ওকে সিলেক্ট করুন, সিলেক্ট। হ্যাঁ করে এটা পুরোটাই ধরাই দিন, ওকে ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর, ওকে এখন স্ক্রাব করুন, উপরে যান, সাইট বিশাল, বিশাল এখান থেকে স্ক্রাপে ক্লিক করুন, স্টার্ট স্ক্রাপিং। আচ্ছা রিফ্রেশে ক্লিক করবেন তখনই যখন একটা একটা হচ্ছে কোম্পানি স্ক্রাপ হয়ে যাবে, ওয়েট। আপনার নেট অনেক স্লো,
কি নেট ব্যবহার করেন? ভাইয়া ইয়া আমার ব্রডব্যান্ড ইউজ করি ভাইয়া। ব্রডব্যান্ডের এই অবস্থা? আচ্ছা ওই যে রিফ্রেশে ক্লিক করুন। আসছে ডাটা, আসে না বলে? জি ভাইয়া আসছে এবার। তাহলে আমার সম্ভবত ভিপিএন এর সমস্যা হয়েছিল মনে হয়। এই ভিপিএন এর সমস্যার কারণে ডাটা আসে না, এটা ফালতু ফালতু কথা বলেন। ভিপিএন ছাড়াও তো ডাটা আসে। জি ভাইয়া। সাইট ম্যাপের সমস্যা ছিল, এটা হলো বড় কথা। আচ্ছা ভাইয়া। এখন এখন ইয়া এটা ডাউনলোড করুন। ফাইলে ডাউনলোড করুন। হ্যাঁ ডাউনলোড করুন। এক্সপোর্ট ডাটা এস সিএসবি। ওকে দেখুন সব ঠিকঠাক আছে কিনা ডাটাগুলা। ইমেল আসছে দেখুন, ইমেল, ইমেলের এটা বড় করুন। আছে? জি ভাইয়া আসছে। কোন রকম আলতু ফালতু ইউআরএল আসছে? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে ঠিক আছে। ইমেল অ্যাড্রেসের আগে ওই যে সেন্ড মেইল নামে সেন ইমেল এটা আসবে, কারণ এটা পপ আপেই যখন আমরা দেখেছি ইমেলটা, তার সামনে সেন ইমেল ছিল। আচ্ছা আচ্ছা, এটা আমাদের ঠিক করে নিতে হবে তাই তো? এটা ঠিক করে নিতে হবে, সেন ইমেলটা ডিলিট করে দিতে হবে। আচ্ছা। আচ্ছা দেখুন আমরা হচ্ছে এতক্ষণে আমাদের আপনি স্ক্রিনটা বন্ধ করুন। আচ্ছা আর কারো কোনো সমস্যা আছে? আজমান, মামুন শুনতে পাচ্ছেন? মামুন শুনতে পাচ্ছেন? আমার ভয়েস কি ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা আজমান মামুন, আপনার কোনো প্রবলেম আছে? আপনার ডাটা এক্সট্রাক্ট হচ্ছে? ভাই মামুন ভাই লিখছে যে পাচ্ছি ভাই। আছে একটু, আছে একটু মানে প্রবলেম আছে। কি প্রবলেম? বা এখন মোবাইলে, তাহলে তো সমস্যা। মোবাইলে থাকলে কিভাবে আপনি প্র্যাকটিস করবেন? মোবাইলে থাকলে তো প্র্যাকটিস করতে পারবেন না। আচ্ছা মামুন বাদ দিয়ে আপনারা যারা পিসির সামনে আছেন তাদের আর কোনো প্রবলেম আছে? এই যে প্রবলেম দেখতে পেয়ে গেছি, পুরাই প্রবলেম, একদম মাথা থেকে পা পর্যন্ত প্রবলেম। আচ্ছা দেখুন, এতক্ষণ প্র্যাকটিস করার পরেও যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু এটা আপনার সম্পূর্ণ ব্যর্থতা। কারণ এখানে পুঙ্খানুপুঙ্খানুভাবে একটা স্টেপের পর আর একটা স্টেপ আমরা হচ্ছে দেখাইলাম, এবং দেখা গেল যে একটা স্টেপ কেন হবে, কি কারণে হবে, কেন লিঙ্ক হবে, কেন টাইপ হবে, কেন পপ আপ লিঙ্ক হবে, এগুলো বিস্তারিত ডিটেলস আলোচনা করা হয়েছে। ওকে, তারপরে একটু দেখুন আমাদের কতগুলো ডাটা আমরা করতে পারছি। আমরা যে মাল্টিপল দিয়েছিলাম একটু দেখে নেই। এখন পর্যন্ত আমাদের আপনার স্ক্রিনটা প্রেজেন্ট করা নেই। আচ্ছা হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। ক্লাসের বলে কিছু বুঝতে পারে নাই সাজিদুল ভাই, ক্লাসের কিছু বুঝতে পারে নাই। আচ্ছা আচ্ছা দেখুন, আহ, আচ্ছা আপনারা কি সবাই সাজিদুল ভাইয়ের মতো বুঝতে পারেন নাই? আমরা বুঝতে পেরেছি না ভাইয়া বুঝতে পারছি ভাইয়া। সাজেশনের নেট প্রবলেম, তার জন্য আর কি বুঝতে পারিনি। ও চাষ হচ্ছে যে ভাই ওই যে আপনি ফর্ম পেজটা কিভাবে নিলেন ওইটা যদি মেটা ডাটাটা একটু আরেকবার বলবেন ভাইয়া। আচ্ছা মেটা ডাটা দেখাবো, সমস্যা। দেখুন আমার আমার অসংখ্য ডাটা দেখতে দেখতে পাচ্ছেন, অসংখ্য অসংখ্য মেটা ডাটা বুঝাবো, সমস্যা নেই। আচ্ছা এটা হোক, ততক্ষণে মেটা ডাটা নিয়ে আরেকটু আলোচনা করি।
দেখুন এই যে এখানে যে দেখতে পাচ্ছেন প্লাম্বার 3 আর হচ্ছে AU রেস্টুরেন্টস 3, মূলত এই সাইট ম্যাপটা এখানে কিন্তু আপনি মাল্টিপল সাইট ম্যাপ ক্রিয়েট করতে রাখতে পারেন, সমস্যা নাই, রিমুভ করতে হবে না, আপনার কাজের প্রয়োজন অনুযায়ী আপনি মাল্টিপল সাইট ম্যাপ ক্রিয়েট করে রাখতে পারেন, কোনো সমস্যা। আমি এটা দিয়েও কাজ করতে পারবো, এটা দিয়েও কাজ করতে পারবো, কিন্তু একটা সাইট ম্যাপেই যথেষ্ট, একটা সাইট ম্যাপেই যথেষ্ট। দেখুন আমি এখন একটু ব্যতিক্রম ধর্মী কাজ দেখাবো, সেটা হচ্ছে আমি একই পিসিতে মানে একই হচ্ছে ব্রাউজারে আমি ডিফারেন্ট মানে দুই ধরনের ইন্ডাস্ট্রি আমি স্ক্রাব করব। মনে করেন এখানে কিন্তু একটা চলতেছে, একটা কিন্তু স্ক্রাব চলতেছে না, একটা স্ক্রাব চলতেছে, কিন্তু এটাকে চলতে দিন, এটাকে এর মতো চলতে দিন। এখন কথা হচ্ছে যে আমি এই সাইট ম্যাপের আন্ডারে আমি আরেকটা স্ক্রাব শুরু করে দেব, প্লাম্বার 3। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে গিয়ে যে এডিট মেটাডাটাতে যেতে হবে। কোথায় যেতে হবে? এডিট মেটাডাটা। এখানে গিয়ে দেখুন যে সমস্ত ইউআরএল আছে এগুলো চেঞ্জ করে দিতে হবে। নরমালি আমরা যদি মেকানিক্স যদি খুঁজতে চাই, মেকানিক্স ইউএসএ তে, তাহলে আমরা সাইট ম্যাপের নামও দিলাম হচ্ছে মেকানিক্স। আর এখানে গিয়ে আমাদের ইউআরএল গুলো চেঞ্জ করে দিতে হবে। কপি করে রিমুভ করে এটা আপনি এখানে দিলেন। আর তারপরে 2 নম্বর ইউআরএলটা দিবেন। 2 নম্বর ইউআরএলটা কিভাবে খুঁজে পাবেন? আপনি এখান থেকে স্ক্রল করে নিচে যান, এই যে 2 নাম্বার পেজ, 2 নম্বরে ক্লিক করবেন, 2 নম্বর ইউআরএলটা কপি করবেন, তারপরে 3 নাম্বারটা, ভাইয়া এখানে একটা ছোট কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। মানে আমরা যখন এটা অস্ট্রেলিয়ার ইউরোপের জন্য এই সাইড ম্যাপ গুলো আমাদের একটা দিয়েই সবগুলো করতে পারছি, তখন এক্ষেত্রে আমরা যদি ভিন্ন দেশের ইউরোপে যাই সেক্ষেত্রে আমাদের নতুন করে সাইড ম্যাপটা ক্রিয়েট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিয়ার করতে পারবেন, সমস্যা নেই। আপনি লিখে রাখুন যেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ইউরোপের সাইট ম্যাপ, লিখে রাখলেন আপনি। আপনি যে মেকানিক্সের সামনে আপনি একটা AU টাইপ করলেন, AU, তাও হবে বোঝার জন্য, বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আমি 3টা পেজ দিলাম মেকানিক্স। এবার একটা জিনিস খেয়াল করবেন, মানে এর আগে কিন্তু এটা কিন্তু ছিল প্লাম্বার ছিল না, এখন কি দাদা প্লাম্বার আসবে? আমি যদি সেভ সাইট ম্যাপ করি, করার পরে যদি শুরু ম্যাজিক দেখুন, এখন কিছুই করতে হবে না, স্টার্ট স্ক্রাপিং বাস, কাজ শুরু হয়ে গেল। এখন একসঙ্গে কিন্তু 2টা স্ক্রাপ হচ্ছে। এগুলো সব মেকানিক্সের এটা দেখাচ্ছি, এই যে মেকানিক্স, অটো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দেখা যাচ্ছে। তার মানে আমার এখানে কয়টা, এই যে দেখুন 2টা কিন্তু স্ক্রাপ শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 2টা পপ আপ। তার মানে কাজের অগ্রগতি আরো বাড়লো না কমলো? অনেক ভালো। প্রচুর পরিমাণে। তার মানে আপনি একসঙ্গে না, তার মানে আপনি একসঙ্গে মনে করেন যে 5টা 10টা ইন্ডাস্ট্রি অনায়াসে করতে পারবেন যদি নেট কানেকশন ভালো থাকে। স্যার এই জিনিসটা আমাকে আরেকবার দেখাইতে, নেট ছিল না তো। আপনি তো ক্লাসেই দেখলাম না আপনাকে, মাঝে মধ্যে ক্লাসে আসেন আবার নাই, আবার আসেন আবার নাই। এত প্রবলেম, নেট বিদ্যুৎ আমার মানে জীবনটাই নষ্ট করে দিচ্ছে, কি বলবো। আমাদের রংপুরে জমি কিনে বাড়ি করেন। তো আপনার বাসা তো রংপুরে না? হ্যাঁ রংপুরেই তো আমি। তাহলে কোথায় আছেন আপনি? আমি তো রংপুরেই আছি স্যার, রংপুরেই বিদ্যুতের যা প্রবলেম যারা রংপুর সিটিতে আছে তারা ফেস করতেছে। না না, রংপুর সিটিতে তো আমরা আছি, আমাদের কই যায় তো। স্যার আমার তো সমস্যা হচ্ছে। এই লালবাগের এদিকে ইয়ে করেন, জমি কিনে বাড়ি করেন। হ্যাঁ ম্যাচ নেওয়া লাগবে স্যার, জমি কেনার মতো তো সাধ্য নাই। শিয়ালবাজার কিন্তু রংপুরের ভিতরে না, আলাদা উগান্ডা নিয়ে আপনি উগান্ডায় আছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি দেখাবো, সমস্যা নেই, ভিডিও তো আছে। নরমালি দেখুন যে আমাদের ডাটাগুলো ঠিকঠাক স্ক্রাব হচ্ছে কিনা। এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যেখানে সাইট ম্যাপ ক্রিয়েট করলাম যে ব্রাউজারে, আমরা সেখানে চলে যাই, রিফ্রেশে ক্লিক করি। এই যে এগুলা কিন্তু হচ্ছে মেকানিক্সের ডাটাগুলা,
এলা এই যে রিসেন্টলি যেটা দিলাম মেকানিক্স, এখন আমার এখানে কিন্তু দুটা ইন্ডাস্ট্রি ডাটা হচ্ছে কালেক্ট হচ্ছে, এটাও হচ্ছে দেখুন, এটাও কিন্তু হচ্ছে, এই যে এটাও কিন্তু হচ্ছে। এটা কি? এটা কিন্তু রেস্টুরেন্ট। এই যে দেখুন ম্যাক্স ফ্রেশ মেক্সিকান গ্রিল, এটা হচ্ছে রেস্টুরেন্টটা হচ্ছে। আর পাশে দেখুন, পাশে হচ্ছে কি মেকানিক ইন্ডাস্ট্রি দেখাচ্ছে, যে ট্যাক্সিস অটোমোটিভ, এই যে ম্যাক্স মোবাইল মেকানিক দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনার দেখা যাবে যে আপনি মাল্টিপল ভাবে এভাবে বিভিন্ন ধরনের সাইট ম্যাপ ক্রিয়েট করে একসঙ্গে আপনি 5টা 10টা ইন্ডাস্ট্রি অনায়াসে দিতে পারবেন। হ্যাঁ, তো আপাতত আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা দেখাইলাম। আমি হচ্ছে মেকানিক্সটা আপাতত কেটে দিচ্ছি, মেকানিক্সটা অটোমোটিভ যেটা ওটা কেটে দিচ্ছি। কেটে দিয়ে যেটা রেস্টুরেন্ট সেটা কতগুলো ডাটা গ্যাদার করলো সেখানে আমরা একটু যাব। আচ্ছা, এটা দেখার জন্য এখানে কিন্তু মেকানিক্সের ডাটাগুলো শো করতেছে, আপনাকে এখানে শো করাইতে হবে রেস্টুরেন্টের ডাটাগুলো। কিভাবে করবেন? আপনি এখানে যান, এডিট মেটাডাটাতে আপনি যাবেন, সিলেক্টর গ্রাফ সিলেক্টরসে যাবেন। আচ্ছা, সিলেক্টরস, এখান থেকে আপনি হচ্ছে এখানে ওই 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 সাইট ম্যাপের আন্ডারে যে সিলেক্টরগুলো আছে সেগুলো দেখতে পাবেন আপনি। তো নরমালি এখানে যাওয়ার দরকার নাই, আপনি যেটা করবেন সেটা হচ্ছে এডিট মেটাডাটা, স্ক্রাব, ব্রাউজ, এক্সপোর্ট সাইটম্যাপ, সিলেক্টর, এডিট মেটাডাটা, সিলেক্টর, সাইটম্যাপ। এই যে সাইটম্যাপে যাবেন, এখান থেকে আপনি হচ্ছে মেকানিক্সটা যখন চাবেন তখন মেকানিক্সের সাইটম্যাপে যাবেন, তাহলে মেকানিক্সের ডাটাগুলো দেখতে পাবেন। কিন্তু আমি চাচ্ছি না মেকানিক্সে যেতে, আমি চাচ্ছি রেস্টুরেন্টের ডাটাগুলো শো করাইতে। তার মানে আপনি তাহলে এখান থেকে সাইটম্যাপে যাওয়ার পরে রেস্টুরেন্টসে যেতে হবে। আপনাকে রেস্টুরেন্টে যাওয়ার পরে আপনি এখান থেকে যখন আপনি এই যে ব্রাউজে ক্লিক করবেন, ব্রাউজ, তখন আপনি এই যে রেস্টুরেন্টের ডাটাগুলো দেখতে পাবেন। বুঝতে পারছি? আচ্ছা, তার মানে দেখুন আমাদের মোটামুটি রেস্টুরেন্টের অনেকগুলো ডাটাই কিন্তু হয়ে গেছে। আর একটু অপেক্ষা করি, তাহলে 100টাই জেনারেট হয়ে যাবে। কি পরিমাণ হচ্ছে দেখুন, স্পিডটা একটু দেখে নিন কি স্পিডে হচ্ছে। একটু কথা ছিল। হ্যাঁ বলুন, বলুন। আমি তো 5টা পেজ সিলেক্ট করছিলাম, 5টা পেজে প্রথম 200টা ডাটা স্ক্র্যাপ হওয়ার কথা ছিল, সেখানে আমার কি 70টা ডাটা স্ক্র্যাপ করছে। এটা কি নেটের উপরে হয়? আপনার সাইট ম্যাপের আপনি সিলেক্ট যখন করছেন সেই সিলেক্টের সমস্যা ছিল। আপনার সবগুলো আপনি সিলেক্ট করেন নাই। প্রথম পেজে যখন আপনি সাইট ম্যাপ ক্রিয়েট করছেন সবগুলো সিলেক্ট করেন নাই। সব তো সিলেক্ট দেখাইছিল। দেখায় নাই, আপনার মনে ভুল ধারণা ওটা। মানে নেটের উপরে কি এটা কম হবে এরকম? নেটের উপরে নয়, সাইট ম্যাপের উপরে এটা প্রবলেম। সাইট ম্যাপ ক্রিয়েটিং এর উপরে প্রবলেম। আর 5টা পেজে 150টা না, 5টা পেজে হবে আপনার আরো বেশি হবে। এদিকে হচ্ছে 75টার মতো আসছিল, 35টা করেছিল তো। হ্যাঁ 35টা করে, হ্যাঁ। তাহলে আরেকবার করে দেখি। হ্যাঁ করে। আচ্ছা আমাদের ফিনিশ। আচ্ছা কয় মিনিট আগে দিয়েছি মনে আছে আপনাদের? এক্সপোর্ট ডাটা সিএসভি
ডাউনলোড নাও। আচ্ছা আমি বলি নাই, হ্যাঁ বলুন। আমাকে একটু বাইরে যেতে হচ্ছে, তো আমি দেখে নিচ্ছি, সমস্যা নেই, স্ক্র্যাপিং আমার কোনো প্রবলেম নাই আর কি, আল্লাহর মধ্যে সমস্যা হবে না, আমি একটু বাইরে যাচ্ছি। আচ্ছা সমস্যা নাই, যান মোবাইল দিয়ে থাকুন। হ্যাঁ আচ্ছা আমি জয়েন হচ্ছি কিছুক্ষণের মধ্যে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখুন আমরা মোটামুটি আমরা অসংখ্য ডাটা, মনে করেন যে এই সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটের মধ্যে 100টার উপরে ডাটা আমরা হচ্ছে জেনারেট করছি। আর আমরা জানি যে আমরা মার্কেটে এই কাজগুলোর ভ্যালু জানি যে 100টা হচ্ছে $5, তাই না? 100টা কত ডলার? $5 থেকে $40 পর্যন্ত আছে। জি ভাই, $5 থেকে আরো একটু বেশি। হ্যাঁ $5 থেকে $40 পর্যন্ত আছে। আচ্ছা তারপরে দেখুন আমাদের ডাটাগুলো একটু দেখুন, চমৎকার ডাটা। মানে ইমেল দেখুন, প্রত্যেকটাতে ইমেল আছে, শুধু দুই একটা নাম থাকতে পারে। মানে আপনাকে কি ম্যানুয়ালি খুঁজে বের করতে হবে? কোনো ডাটা ম্যানুয়ালি খোঁজার কোনো ঝামেলা আছে? না ভাইয়া, না। শুধুমাত্র কি করতে হবে, ভ্যালিডেশনটা চেক করতে হবে। কি চেক করতে হবে? ভ্যালিডেশন, টোটাল ডাটা ভ্যালিডেশন নাকি আপনার স্পেসিফিক কিছু ডাটা ঠিকঠাক আছে কিনা? মেইলি তো আপনি মেইলি চেক করতে পারবেন ভাই। আপনি আপনি ওয়েবসাইট ভেরিফাই করবেন, ওয়েবসাইট আছে তো। আমি সেটা বলছি, যে ডাটাগুলো আমরা জেনারেট করলাম সবগুলো ভ্যালিডেশন চেক করে করে নেবে, নাকি কোনো স্পেসিফিক একটা ইয়ে আছে আইটেম, যে ইমেল বা ধরেন ফোন নাম্বার? ইমেল চেক করতে হবে, ইমেল ভ্যালিডেশন করতে হবে। আচ্ছা দেখুন এই যে একটা দেখুন, হ্যাঁ ইমেলগুলো ইমেলগুলো দেখবেন, ইমেলগুলো। ও আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা দেখুন আমাদের মোটামুটি প্রফেশনাল একটা লুক চলে আসছে আমাদের। আমরা জানি যে এরকম হিজিবিজি কাজ দেওয়া যাবে না। হ্যাঁ আমরা কোম্পানিজ বিজনেস নেম, স্ট্রিট অ্যাড্রেস, ওয়েবসাইট, ইমেল, আমরা চাইলে ফোন নাম্বারটা নিতে পারতাম, কিন্তু ফোন নাম্বারটা আমি হচ্ছে নেই, ফোন নাম্বারটা নেওয়ার কোনো বিষয় না, বিষয়বস্তু না, আপনারা অবশ্যই নিতে পারবেন। কিন্তু একটা সমস্যা আছে দেখুন, আপনারা যখন হচ্ছে এই যে অসংখ্য ডাটা কালেক্ট করবেন, কালেক্ট করার পরে তার সামনে সেন্ড ইমেল থাকবে। আপনি যদি নর্মালি একটা একটা করে রিমুভ করতে যান, কত বেশি সময় লাগবে? এটা রিমুভ করতে 1 ঘন্টা চলে যাবে ভাইয়া। হ্যাঁ তাহলে আপনার 100 থেকে 200 সেকেন্ড চলে যাবে। তার মানে যদি মনে করেন যে 20,000-এর একটা কাজ পেলেন, তাহলে তো কাটতে আপনার জনম চলে যাবে। জি ভাইয়া। আচ্ছা দেখুন আমি একটা আচ্ছা আমি একটা ম্যাজিক দেখাচ্ছি, দেখুন ম্যাজিক দেখুন। আন্ডু হাইপারলিংক, এখানে গিয়ে যেটাতে আপনি হচ্ছে সেন্ড ইমেলটা রিমুভ করতে চান, দেখুন সবগুলোতে কিন্তু সেন্ড ইমেল আছে, দেখুন সেন্ড ইমেল হাবিজাবি সবগুলোতে আছে। আপনি এখান থেকে যাবেন, যাওয়ার পরে কন্ট্রোল চেপে ধরে এফ চাপবেন, কন্ট্রোল এফ। কি চাপবেন? কন্ট্রোল চেপে ধরে এফ চাপ দিবেন। এফ চাপার পরে আপনি হচ্ছে রিপ্লেসে ক্লিক করবেন। কিসে ক্লিক করবেন? রিপ্লেস। এখান থেকে ফাইন্ড হোয়াট, আপনি কি খুঁজতেছেন? আপনি খুঁজতেছেন হচ্ছে সেন্ড ইমেল। হুবাহু এখানে সেন্ড ইমেলটা যেভাবে লেখা আছে আপনাকে সেভাবেই লিখতে হবে। আপনি যদি স্মল লেটার ব্যবহার করেন, মানে এসটা, মানে সেন্ডের এসটা স্মল, ইমেলের ইটা হচ্ছে স্মল ব্যবহার করেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে এক্স্যাক্টলি এখানে যেভাবে আছে সেভাবেই টাইপ করতে হবে। টাইপ করুন SEND, সেন্ড, EMAIL। তাহলে দেখুন সেন্ড স্পেস ইমেল, এখানে যেরকম আছে সেভাবেই করলাম। করার পরে আপনি এটা রিপ্লেস করবেন, কিসের মাধ্যমে রিপ্লেস করবেন? আপনি চাচ্ছেন এখানে ব্ল্যাঙ্ক রাখতে, কি রাখতে? ব্ল্যাঙ্ক রাখতে, কারণ ইনফোর সামনে বা ইমেলের সামনে কিছু থাকা মানে সেটা হচ্ছে সিনট্যাক্স এরর। এটাকে কি বলা হয়? সিনট্যাক্স এরর যুক্ত ইমেল দেওয়া যাবে না। দেওয়া যাবে? তাহলে কি করতে হবে? এই যে রিপ্লেসে গিয়ে জাস্ট একটা ম্যাজিক দেখুন, একটা স্পেস চাপ দিবেন, একটা স্পেস কি দিবেন? স্পেস দিবেন, দিয়ে রিপ্লেস অলে ক্লিক করে ম্যাজিক দেখুন। একসঙ্গে আপনি 1 লক্ষ কেন 1 কোটিরও আপনি হচ্ছে এটা 1 ক্লিকের মধ্যে রিমুভ করতে পারবেন। দেখুন অলরেডি হয়েছে প্রথমে, বলছে অল ডান, উই মেড 100 রিপ্লেসমেন্টস। দেখতে পাচ্ছেন ম্যাজিক?
জি ভাইয়া। কোনো একটা স্পেস ভাই আর যদি করতে হবে, বুঝলাম না। কোনো একটা স্পেস আপনার হচ্ছে সেম ইমেল স্পেস একটা ইয়ে আছে, তারপর মেইল অ্যাড্রেসটা আছে, স্পেসটা লিমিট করতে হবে। স্পেসটার তো কোনো ভ্যালু নাই এখানে, আচ্ছা সেন্ড ইমেল রিমুভ করলেই হয়ে যাবে। এই কথা হচ্ছে যে আপনি যেখানে স্পেস দিলেন যে ব্ল্যাঙ্ক রাখবো সামনে, আমরা যদি ব্ল্যাঙ্ক না রেখে মনে করেন যে ওনার সামনে এ বি কিছু একটা লিখবো, তাহলে কি স্পেস দিয়ে বিটা লিখতে হবে নাকি একসঙ্গে লিখতে হবে? আচ্ছা আমি আমি আবার কন্ট্রোল যে চাপতেছি, এখন বলুন। মনে করেন সেন্ড সেন্ড ইমেল আছে, হ্যাঁ, হ্যাঁ বলুন। আমি সেন্ড ইমেলটা তুলে নিয়ে ওখানে লিখবো হবে এ বি। মানে সেন্ড ইমেলের সামনে আপনি এবি বসাইতে চান, সেন্ড ইমেলটা উঠে দিয়ে ওখানে এ বি বসবে, রিপ্লেস হবে। তা আপনি যে কন্ট্রোলের চাপুন, এই যে যেখানে আপনি সেন্ড ইমেল রিপ্লেসে চাপার পরে এই যে ব্ল্যাঙ্কের জায়গায় আপনি লিখুন হচ্ছে এবি না, আপনার 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 নামটা আমি লিখে দিই সাইদুল। স্পেস দিতে হবে না। এই যে সাইদুল লিখলাম না, প্রত্যেকটা ইমেলের সামনে সাইদুল যোগ হবে, দেখুন যোগ হয়েছে সাইদুল। ক্লিয়ার। আমি ভাবছিলাম যে প্রথমে একটা স্পেস দিয়ে সাইডে লিখতে হবে কিনা, এটাই কোশ্চেন ছিল আমার। না না, কোনো স্পেস না, এখানে স্পেস দিতে হয় না, এখানে স্পেস। টেক্সট করে তো করতে পারবো। হ্যাঁ দেখুন এই যে সাইদুল কিন্তু হয়ে গেল। এখন সাইদুল গুলাকে আমরা কি করব? এখন এগুলোকে রিমুভ করব। রিমুভ করব, চলে গেছে। তাহলে কন্ট্রোল এফ, আপনি চাচ্ছেন রিপ্লেস করতে, কি রিপ্লেস করতে? সেন্ড ইমেল কে রিপ্লেস করতে। তাহলে সেন্ড ইমেলের সামনে যেহেতু আপনি কি রাখবেন, ফাঁকা রাখবেন, এই কারণে একটা আপনি স্পেস দিলেও হবে না দিলেও হবে। আপনি যদি স্পেস নাও দেন, এই যে রিপ্লেস উইথ, এখানে যদি স্পেস নাও দেন তাও মনে হয় হবে, চেষ্টা করুন দেখুন, রিপ্লেস হল আমার মনে হয় হবে, হ্যাঁ হবে, স্পেস না দিলেও হবে। মানে এখানে আমার একটা ছোট কোশ্চেন ছিল। বলুন। এই যে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রিট অ্যাড্রেসের ওখানে রেস্টুরেন্ট দেন হলো একটা সমান চিহ্ন আছে maybe। আপনি চাচ্ছেন রেস্টুরেন্টটা রিমুভ করে দিতে, আমি রিমুভ করে দিচ্ছি, দেখুন হ্যাঁ, রেস্টুরেন্ট আর সমান চিহ্ন দুটোই রিমুভ করব। দুটো রিমুভ করব, কন্ট্রোল এফ। হাইফেন আছে maybe। আচ্ছা দেখুন কন্ট্রোল এফ, ফাইন্ড হোয়াট, কি কি আপনি রিমুভ করতে চাচ্ছেন ওটা সুন্দর করে টাইপ করুন, RESTAURANTS, তারপরে আপনি দিবেন হচ্ছে হাইফেন। আচ্ছা হাইফেনের সামনে মেবি একটা স্পেস আছে। আচ্ছা আচ্ছা দেখুন, আমি একটু রিসার্চ করে দেখি, রেস্টুরেন্ট লিখলাম, একটা হাইফেনটা সহ রিমুভ করে দিব, প্রত্যেকটা থেকে রেস্টুরেন্টটাকে রিমুভ করে দিব, রিপ্লেস অল, হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা আপনি দেখুন এই যে ওয়েবসাইটের পেছনে অনাকাঙ্ক্ষিতভাবে একটা হ্যাশ মানে স্ল্যাশ আসতেছে, আপনি চাচ্ছেন এই স্ল্যাশটা রিমুভ করে দিতে, অথবা এই যে HTTPS গুলা ডিলিট করে দিয়ে শুধু www রাখতে, অথবা আপনি চাচ্ছেন শুধু ডোমেইনটা রাখতে। আমাদের অনেক সময় ইমেল ম্যানুয়ালি ফাইন্ড আউট করতে হয়, তাই না? তখন আমাদের শুধু হচ্ছে এই যে ডটের পরের অংশটা দরকার হয়। আপনি চাচ্ছেন HTTPS থেকে শুরু করে ডাবল স্ল্যাশ শুরু করে www সবগুলো কি করতে? রিমুভ করতে। তাহলে কি করবেন? কন্ট্রোল এর চাপ দিবেন, আপনি তাহলে টাইপ করবেন, ওখানে এক্স্যাক্টলি যেভাবে আছে সেভাবে টাইপ করুন, http www। HTTP তারপরে এস আছে ভাইয়া। আচ্ছা অনেকগুলোর আছে অনেকগুলোর নাই, আগে এটা তাহলে দুই ধাপে করতে হবে আপনাকে। ফার্স্ট হচ্ছে HTTP গুলো করতে হবে, তারপর HTTPS গুলো করতে হবে। আমি HTTP গুলো আগে করি, আগে তার www পরে ডট দিবেন, তারপরে আমাদের শুধু ডোমেইনটা দরকার। কি দরকার? ডোমেইনটা দরকার। আচ্ছা যদি আমরা এখানে হ্যাঁ আমাদের রিপ্লেস করি, এই যে রিপ্লেস অল করি, এখানে ওই যে শেষের লাস্টে কি একসাথে রিমুভ করা যাবে না, ওটা আলাদা করে করতে হবে। হ্যাঁ ওটা আলাদা করে করতে হবে। দেখুন মোটামুটি কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আমরা HTTPS টা যেটা আছে সেটা রিমুভ করব, কন্ট্রোল এফ, শুধু এই যে P এর পরে একটা কি দিতে হবে, S দিতে হবে, S দিলে বাকি সব ঠিক থাকবে। রিপ্লেস অল হয়েছে, 11টা ছিল। আচ্ছা এখানে দেখুন দুই একটা ব্যতিক্রম আছে, যেমন STTP, কিছুগুলো HTTPS হয়তো দুই একটাকে ধরতে পারেনি, আবার করি, কন্ট্রোল এফ,
যেমন এখানে একটা আছে এস টি টি পি এস কোলন ডাবল স্ল্যাশ। বলুন তো এগুলা কেন ডিলিট হয়নি? কারণ এখানে www ছিল না। ছিল ছিল না, কিন্তু এখানে ছিল। এখন এখন কিন্তু এটা রিমুভ হবে। রিপ্লেস রিপ্লেস হবে, বুঝছে? https কিন্তু হয়ে গেছে, কিন্তু আরেকটা কি আছে? http আছে, তাহলে এসটা কি করতে হবে? রিমুভ করতে হবে। রিমুভ করে এখন আপনি এটা করুন, এখন কিন্তু এটা রিমুভ হবে। এই দেখুন, মানে http যতগুলো আছে সবগুলো রিমুভ হবে, বুঝছে? 7টা ছিল, 7টাই রিমুভ হয়েছে। এখন আপনি চাচ্ছেন যে এই ইউ এর পরে যে স্ল্যাশটা আছে সেই স্ল্যাশটাও আপনি রিমুভ করতে, সেটাও সম্ভব। কন্ট্রোল এফ, আপনি জাস্ট টাইপ করবেন হচ্ছে au, au এর পরে হবে স্ল্যাশ। আপনি এটাকে ফাইন্ড আউট করতেছেন, আপনি যেগুলোর পরে au আছে এবং au এর পরে স্ল্যাশ আছে আপনি চাচ্ছেন সেগুলো রিমুভ করতে। তাহলে au দিবেন আর স্ল্যাশ দিবেন, দিয়ে রিপ্লেস করবেন, করে রিপ্লেস অল করবেন, বুঝছে? 91টা হয়ে গেছে। যেগুলোর পরে কম আছে, কমের পরে স্ল্যাশ আছে, আপনি সেটাও করুন। ফাইন্ড ওয়ার্ড করুন, ফাইন্ড ওয়ার্ডের জায়গায় লিখুন হচ্ছে কম, তারপর একটা স্ল্যাশ দিন, দেওয়ার পরে রিপ্লেস করুন, দেখবেন যে সেগুলোই রিমুভ হয়ে গেছে, বুঝছে? 12টা ছিল। তার মানে খুব কি সময় লাগলো এগুলা কি হচ্ছে অবস্ট্রাকল মুক্ত করতে? ভাই ওই যে সেক্ষেত্রে আমার কম কম আর স্ল্যাশ দুটোই দিলাম, সেক্ষেত্রে তো ওই যে কমটা চলে গেল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ওখানে কিন্তু স্ল্যাশ দেবো না। এই যে একটু এখানে একটু ব্যতিক্রম ধর্মী দেখুন, একটা কাজ হয়ে গেছে কিন্তু অলরেডি, আমাদের কিন্তু au চলে গেছে। কন্ট্রোল জেড চাপুন। আচ্ছা, আমি একটু আবার একটু দেখাই। আমরা চাচ্ছি যে au টা হচ্ছে থাকবে, থেকে আমাদের হচ্ছে স্ল্যাশটাকে রিমুভ করতে হবে। তাহলে কন্ট্রোল এফ, আমরা কি খুঁজতেছি? au এর পরে স্ল্যাশ, এইটা হচ্ছে রিপ্লেস করব কি দিয়ে? শুধু au দিয়ে। এখন কিন্তু au টা রিমুভ হবে না। দেখো আমি দেখাচ্ছি, দেখুন দেখুন au টা কি রিমুভ হয়েছে? না ভাই, এবার এই ইউটাইটিভ মোশন এবার কিন্তু ঠিক আছে। আবার দেখুন ডট কম এর পরে স্ল্যাশ আছে, তাহলে কি করবেন? এটা আমরা ফাইন্ডে গিয়ে .com স্ল্যাশ টাইপ করবো আর হলো ডট শুধু কম লিখলেই যথেষ্ট। কমের পরে আপনি স্ল্যাশ দিবেন, আর হচ্ছে এখানে আপনি দিবেন শুধু হচ্ছে কম, তাহলে রিপ্লেস অল করুন। ঠিক আছে, 12টা ছিল। তার মানে এক্সেলের অনেকগুলো ব্যবহারই শিখলেন আপনারা, যেটা আপনার কাজের গতিকে কি করবে? আরো ত্বরান্বিত করবে। দেখুন, ঠিক আছে, ওকে। আর এই ইমেলগুলো তো ভ্যালিডেশন তো আপনারা করতেই পারেন সবাই, তাই না? ইমেল ভ্যালিড করতে তো সবাই পারেন। আচ্ছা, এই হচ্ছে মরাল অফ দ্য স্টোরি। তাহলে এখন থেকে আপনারা কি এই যে ওয়েব স্ক্রাপিং এর বড় বড় প্রজেক্টের কাজগুলো নামাইতে পারবেন না? আপওয়ার্কে দেখবেন এই রিলেটেড অসংখ্য অসংখ্য কাজ আছে। শুরুতেই কাজে বিট করার আগে যদি এরকম স্যাম্পল 10টা বা 10টা না 5টা করে দিবেন, 5টা স্যাম্পল যদি রেডি করে রাখেন এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী স্যাম্পলগুলো থ্রো করেন, হ্যাঁ আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি অবশ্যই অবশ্যই সেটা যদি কি হয় ফিল্টার করে আপনি যদি প্রপোজাল যদি মনে করেন 5 জনের নিচে থাকে যে সমস্ত জবের, সেগুলোতে যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ক্লায়েন্টের রিপ্লাই পাওয়ার চান্সটা আপনার 80%, 70% থেকে 80% সুযোগ থাকে। কিন্তু যেগুলোতে আপনার প্রপোজাল হচ্ছে আপনার 50+ হয়ে গেছে, সেগুলোতে যদি অ্যাপ্লাই করেন সেখানে কিন্তু খুব একটা আপনি রিপ্লাই পাবেন না, বা পাওয়ার মতো সুযোগও কম থাকে। কারণ অলরেডি ক্লায়েন্ট দেখা যাবে যে অনেকের সঙ্গে কথা বলছে এবং তারা তাদেরকে ইমপ্রেস করে ফেলছে। হ্যাঁ, আপওয়ার্কে হেভি বড় বড় মাথা আছে যারা অলরেডি অ্যাপ্লাই করছে, তারা ইমপ্রেস করে ফেলছে এবং কাজটা ওদেরকে দেওয়ার মতো একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। বুঝাতে পারছি? তারপরে অ্যাপ্লাই করবেন কোন কাজগুলোতে? প্রপোজাল যেগুলোতে আন্ডারলেস হচ্ছে 5, হ্যাঁ 5 এর নিচে। ওকে, আজকে কি থার্সডে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা একটু বেশি বেশি প্র্যাকটিস করুন।